যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায়। এরপরে তাকে যখন শুইয়ে দেওয়া হয়, সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায়। দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন, আমি যে নামাজগুলো পড়ছি, এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায়। ডান দিকে চলে আসে তার সওম, সওম মানে কি? রোজা। বাম দিকে চলে আসে যাকাত, যাকাত মানে কি? যাকাতের সাথে তো আমরা পরিচিত নই। বাম দিকে মাইয়াতের থাকবে কি ভাই? যাকাত। তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত, তার এই যে অন্যান্য দান সদকা, তার নফল আমল, তার তাসবিহ তাহলিল, তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে। এখানে একটা হাদিস এসেছে, সূরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, কোন সূরা ভাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ সূরা মুলকও কবরে তার সাথে থাকবে এবং কবর আযাব থেকে সূরা মুলক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে। এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন, আসতে চাইবেন, সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না, এদিক দিয়ে আসা যাবে না। ডান দিক দিয়ে আসতে চাইবেন, এদিক দিয়ে আসা যাবে না। বাম দিক দিয়ে আসতে চাইবেন, যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না। পায়ের দিক দিয়ে আসতে চাইবেন, আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না। তখন যাই হোক, তারা আসবেন। এটা তাদের, এটা কথা কি? এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব, মানে সে সলাত আদায় করেছে, সে আমার হক আদায় করেছে, আমি তার পক্ষে আছি, এটা পক্ষে বোঝাচ্ছে। রোজা বলবে আমি ওর পক্ষে আছি, তাকে আপনি কোনো শাস্তি দিবেন না, আমি তার পক্ষে আছি। আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না, আমি যাকাত তার পক্ষে আছি, এটা পক্ষে থাকার কথা। তারপরেও তারা আসবেন, চোখগুলো হবে নীল এবং কালো বর্ণ, নীলাভ চোখের, কালো। মুনকার নাকি? উঠে বসিয়ে দেওয়া হবে। এবার তিনটা প্রশ্ন। প্রথমে প্রশ্ন হচ্ছে কি, মান রব্বুক, তোমার রবকে? তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহ তাওহীদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে, ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে শিরকের পাবে লিপ্ত হবে, ওই অবস্থায় মারা যাবে, তাওহীদের উপর থাকবে না, কোশ্চিন কালেও মান রব্বুক উত্তর দিতে পারবে না। তারপরে প্রশ্ন হয়ে যাবে মা দীনুক, তোমার দিন কি ছিল? মুমিন বান্দা উত্তর দিবে কি? দীনি আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। এখানে শুনে রাখেন, পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের, হাসি তামাশার পাত্র বানিয়েছে, মন চাইলে কিছু করি, মন চাইলে কিছু করি না, সহজগুলো একটু আমল করি, বাকি কিছুর আমল ধারি না, হ্যাঁ, নামাজ পড়ি, সুদ ছাড়তে পারি না, ঠিক আছে, বছর বছর ওমরা করি, এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না, ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে, এরা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না মা দীনুক, দিনে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে, ইনশাআল্লাহ তারা এর উত্তর দিতে পারবে। এরপরে আসবে তৃতীয় প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায়, যে দৃশ্যটা আমরা দেখতে পারি না, ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে, বলবে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ। তার কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে। চিন্তা করেছেন? ওই যে একটা হাদিস আছে না, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষকে, যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, তার মন মসজিদের সাথে ঝুলেছিল, এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাব। তখন ফেরেশতারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে, তবে তার আগে তুমি এর উত্তর দাও। কি উত্তর? এই ব্যক্তির দিকে তাকাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন। বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা? মান হাযা রাজুলু বুইসা ফীকুম, এই ব্যক্তি কে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? মুমিন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, পৃথিবীতে যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে, ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে।
দুনিয়াতে যারা নবীর সুন্নতের 5 পয়সা পরোয়া করছে না, তার আদর্শের 5 পয়সা দাম দিচ্ছে না, তারা কোশ্চিনকালে উত্তর দিতে পারবে না। নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুর রহিম, নবীর সুন্নতের ধার ধারে না, তারা উত্তর দিতে পারবে না। নবীর সুন্নতের গুরুত্ব কত গভীর, এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে। তাই প্রিয় যুবক ভাইরা, মুসলিম ভাইরা, আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করব কার তরিকায়? রাসূলের তরিকা। নামাজ পড়বো তার তরিকায়, রোজা, সিয়াম, হজ, জাকাত, আমল, মুআমালাত, আখলাক সব কার তরিকায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে? তুমি কিভাবে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে? কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না। বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না, কারণ কিয়ামতের মাঠে 1999 জন মানুষ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তো এটা কঠিন পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে, আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে, তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয়। মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয়, আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না। এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা? বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে। তখন সেই ব্যক্তি বলে বসবে, সেই ব্যক্তি বলবে যে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি। মুমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি, ফাআমানতু বিহি, আমি এর উপর ঈমান এনেছিলাম, ওয়া সাদ্দাকতু, এবং সত্যায়ন করেছিলাম। সুবহানাল্লাহ। অতএব দুনিয়াতে যারা দ্বীনের জ্ঞান অর্জন করছে না, কোরআন পড়ছে না, হাদিস পড়ছে না, পড়াশোনার চেষ্টা করছে না, জানার চেষ্টা করছে না, কবরে পাওয়ার ডিফিকাল্ট আছে। এটা একটা অন্যতম প্রশ্ন। আমরা কিন্তু মনে করি 3টা প্রশ্ন হচ্ছে, আসলে প্রশ্ন হচ্ছে কয়টা? 4টা। 3টার পরে আরো একটা এক্সট্রা। কিভাবে জানলে? তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলছেন যে যখন কাফের বান্দাকে উঠানো হবে, তখন ডানেও কিছু নাই, বামেও কিছু নাই, সামনে পিছনে কিচ্ছু নাই। মাথার দিক থেকে ফেরেশতারা চলে আসবেন, উঠিয়ে বসানো হবে, প্রশ্ন করা হবে কে তোমার রব? একটাই উত্তর, লা আদরি, আমি জানি না। নাউজুবিল্লাহ। কি তোমার দিন? লা আদরি, আমি জানি না। এই যে আল্লাহর তো খবর নাই, আল্লাহ পাকের বিধান মেনে চলার কোনো খবরই নাই, পরোয়াই নাই। সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস? সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস? ও তো আল্লাহকে চিনেই না। দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, আল্লাহ বলে কেউ নাই। মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে, নাউজুবিল্লাহ। ওই যে ডারউইনের মতবাদ, কি থিওরি অফ এভলিউশন নাকি? হ্যাঁ, তাই তো মনে হয়। অনেকদিন আগে পড়ছি ভাই, ভুলে গেছি এগুলো। তো যাই হোক, মানুষ তো আল্লাহকে চিনছে না। এখনো মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই, এবং এই মুক্ত চিন্তার নামে, বাক স্বাধীনতার নামে নাস্তিকতার যে চর্চাটা বেড়েছে বাংলায়, এটা আশঙ্কাজনক। বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং দিয়ে সৃষ্টি হয়েছে, সৃষ্টিকর্তা নাই এখানে কোন। তো মুসলিম বিজ্ঞানীর একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায়, আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। খেয়াল করে দেখবেন, ডক্টর, ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন, অনেক সিনিয়র, তারা কিন্তু বেশিরভাগ নামাজি দেখবেন, নামাজ পড়ে, দান সৎকার করে, সমাজ কল্যাণমূলক কাজ করে। তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে যে নামাজ পড়িয়েন, রোজা রাখিয়েন, তারা কিন্তু বলে। অনেক ডক্টর আমি দেখেছি এমন, যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্তিক হয়ে যায়, আর টুটাফাটা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবে। কত প্রশ্ন, ইসলামের এটা কেন, ওইটা কেন, ইসলামে বহুবিবাহ কেন, হ্যাঁ, ইসলামে কি পর্দার বিধান কেন, তারপর ইসলামে এত রেস্ট্রিকশনস, এত বাইন্ডিংস কেন, হ্যাঁ, স্বাধীনতা নাই কেন, কত প্রশ্ন। ইসলামের এগেইনস্টে কত তীর এখন ছোড়া হচ্ছে। তো এই ব্যক্তি কেমন করে উত্তর দিবে যে মাহদিনুক, তোমার দিন কি? আল্লাহর দিকে কত প্রশ্ন ছোড়া হচ্ছে, কত শিরকের পাপ আমরা করছি, অনেক সময় মুসলিম হয়েও শিরকের পাপ করছে। কিভাবে উত্তর দিবে মান রব্বুক? 3 নাম্বার প্রশ্ন যখন করা হবে, এই ব্যক্তিকে দেখো দেখি, সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে, তবে শুনেছিলাম, মানুষের মুখে শুনেছিলাম, মানুষ যা বলতো আমি তাই বলতাম। মানে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছিল হয়তো বা, কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই।
পারলো না। এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো, ওই যে সূর্য ডুবছিল যেখানে, তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেয়া হতো এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেয়া হতো। এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন, এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই। যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায়, সে মহাবিশ্বের স্রষ্টা নিয়ে কিভাবে গবেষণা করবে? আল্লাহ পাকের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি? খুবই ক্ষুদ্র। একটা হাদিসে এসেছে বুখারী শরীফের মধ্যে যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি এক ফোঁটা পানি উঠিয়ে নিয়ে যায়, ওই এক ফোঁটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান, আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান। তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি? তো আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দিবে, একটা দরজা খুলে দিবে, সেখান থেকে বাতাস আসবে, সে জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে এবং তার রূহটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেওয়া হবে। ইল্লিন মানে ওখানে জান্নাতের নেয়ামত সে পাবে। এটাকে বলা হয় দারুল বারজাখ বা বারজাখের জীবন। জীবন অনেকগুলো, একটা ছিল রুহের জগৎ। রুহের জগতে আমরা সবাই ছিলাম। শোনেন, রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল, দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি। এটা হয়তো জানেন না, জানতেন হাদিসটা? রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে, দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে, এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই, ওই ভালোবাসার কথা বলি নাই। আবার রুহের জগতে বিদ্বেষ, এখানেও দেখবেন বিদ্বেষ। ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, সূরা আরাফের 182 নম্বর আয়াত পড়ে দেখবেন, 182 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বেলা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমাদের রব। দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি। এই ভুলে যাওয়াটা মনে করায় দেওয়ার জন্যই আল্লাহ পাক আসমানে কিতাব নাজিল করেন, নবী রাসূল পাঠান, আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেন, যাতে আমরা মনে করতে পারি। এবার আসেন রুহের জগতের পর আসলাম এই যে দুনিয়ার জগৎ, দারুদ দুনিয়া। দুনিয়ার মধ্যে আছি হয়তো 50, 60, 70, 100 বছর হাইয়েস্ট। এরপর যাবে দারুল বারজাখ, বারজাখের জগৎ। পাপী ব্যক্তি হলে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান্নামের সে আযাব ভোগ করতে থাকবে, এবং পুণ্যবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর নাজ নেয়ামত সে ভোগ করতে থাকবে। তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে। এটা দেখার সাথে সাথে, শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্ল তার অনেক বেড়ে যাবে এবং সে কি করবে জানেন? সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে। সে বলবে আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন, আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি। তখন ফেরেশতারা তাকে বলবেন যে এটা সম্ভব না, তোমার এবং তাদের মাঝে দারুল বারজাক আছে, তুমি এটা ভেদ করে যেতে পারবে না। তখন তার আত্মাটাকে ইল্লিনে দেওয়া হবে, একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশাআল্লাহ। আর যদি জাহান্নামী হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহান্নামের, মর্মান্তিক আযাব তার দিকে আসতে থাকবে। কবর সংকুচিত হয়ে আসবে এমন ভাবে যাতে তার বাম পাজর ডান পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে, নাউযুবিল্লাহ। এবং এই আযাব চলতে থাকবে ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত। এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন, এই হাদিসটা ব্যক্তি কেন্দ্রিক নয় কি? এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদেরকে। এক, তাওহীদ, আল্লাহ পাকের তাওহীদ। দুই, রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। এবং আখিরাত, পরকাল। এই তিনটা বিষয় খুব স্বল্প কথায় বলছি। দেখুন, তাওহীদ কি? আল্লাহ পাকের একত্ববাদ। এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন, রিজিক দাতা মানবেন, পালন কর্তা মানবেন, সন্তান দাতা, ভালো মন্দের মালিক, সমস্ত কিছুর মালিককে আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে সন্তান দিবেন, আল্লাহ আমার ভালোর মালিক, আল্লাহ মন্দের মালিক, আল্লাহ সমস্ত কিছুর মালিক। এই কনসেপ্ট পরিষ্কার থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার থাকবে। সমস্ত বিষয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাওহীদ, সংক্ষিপ্ত কথায় বললাম তাওহীদ। এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে, রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ও সিফাত। এটা আপনারা কিতাবুত তাওহীদ বই থেকে পড়ে নিন। সংক্ষেপে বলে দেই, রুবুবিয়্যাত আল্লাহ পাকের সমস্ত
বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা। সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা সবকে আল্লাহ। উলুহিয়াত কি? দুনিয়াতে এসেছি আল্লাহ পাকেরই দাসত্ব করতে হবে, অন্য কারো দাসত্ব চলবে না। তাওহীদ উলুহিয়াত। আসমা ও সিফাত কি? আসমা সিফাত মানে হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলীগুলো আছে। আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রাহিম, আল্লাহ পাক রাজ্জাক, হ্যাঁ, আল্লাহ পাক গফুর, আল্লাহ পাক শদীদুল ইকাব। সমস্ত গুণাবলী কার? আল্লাহর। এই হলো আসমা ও সিফাত। আল্লাহ পাক যেমন, আল্লাহ পাক তেমন। আল্লাহ পাক নিজের মতো, কারোর সাথে তুলনীয় নন। হুয়াল্লাহু আহাদ, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, জন্মিতও নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নাই। আল্লাহ থেকে সবকিছু হয়, এটাই হলো তাওহীদ। এখন এর অপোজিশন কি? শিরক। তাওহীদের বিরুদ্ধে গেলে কি হয়ে যাবে? শিরক। কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবন দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে, অথবা আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কেউ যদি দোয়া করে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায়, আল্লাহর হালালকে হারাম করে দেয়, আল্লাহর হারামকে হালাল করে নেয়, ঠিক আছে? আল্লাহ থেকে শুভ অশুভ আসে না, শুভ আল্লাহর পক্ষ থেকে আসে, অশুভ শয়তানের পক্ষ থেকে আসে, এমনও যদি কেউ মনে করে, শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু কেউ যদি মনে করে না শুভগুলো আল্লাহর পক্ষ থেকে, অশুভগুলো শয়তানের পক্ষ থেকে, এমনও যদি মনে করে, শিরক হয়ে যায়। মুসলিমরা চলাফেরায় শিরক করছে। এখন মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে, মুসলিমরা অনেকে কবরে সেজদা করছে, মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে, হাতে বালা পরে আছেন, খোলেন না। কেন খোলেন না? ভয়ে যদি আপনার ক্ষতি হয়। শিরক। মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা নত করছে, মুসলিমরা এখন মেডিটেশন করে, ধ্যান করে, মুসলিমরা জিনকে তাবে করতেছে, অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে, জাদুবিদ্যা, কুফরি কালাম করছে না? করছে। সবই শিরক, সবই শিরক। মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো আছে এগুলোকে হারাম করে ফেলছে, আবার অনেক সময় আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে। সুদ কি ভাই? এখানে ফরজ, হালাল করে নেওয়া হয়েছে। মদ কি? তোমাদের কাছে তো ওয়াজিব, না খাইলে ঘুম হয় না। তো এই যে আল্লাহ হারামগুলোকে কি করছি আমরা? হালাল করে ফেলছি, এটাও শিরক, কুফরি একটা। তো এক কথায় তাওহীদের উপর যারা থাকবে, মান রব্বুক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা শিরক করে ফেলবে, ওই অবস্থায় মারা যাবে, মান রব্বুক উত্তর দিতে পারবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি সহজ করার চেষ্টা করছি, কিন্তু হয়তো পারছি না, এটা আমার ব্যর্থতা। এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই তাওহীদের উপর থাকতে হবে। শিরকে যাওয়া যাবে না। প্রিয় ভাইরা, শিরকের পাপ থেকে আজকে তওবা করে ফেলবেন। আল্লাহ জেনে না জেনে জীবনে যত শিরক করেছে আল্লাহ মাফ করে দাও, আমিন। এবং আগামী দিনগুলোতে শিরকের পাপে লিপ্ত হয় না। প্রিয় ভাইরা, যদি আপনার আমল নামায় আসমান জমিন সমানও পাপ থাকে, শিরকের পাপটুকু না থাকে, আল্লাহ পাক আপনার পুরো পাপ মাফ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমের কাছে উঠিয়ে নিয়ে আল্লাহ পাক 3টা ওহী করেছেন। কয়টা ওহী? একটা ছিল 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। 3 নাম্বার একটা ওয়াদা, একটা প্রতিশ্রুতি। সেটা কি? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয়, কিন্তু আমার সাথে কাউকে শরিক না করে, শিরক না করে, তাহলে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব, মানে মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। অতএব শিরকের পাপে যায় না, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে। যে ব্যক্তি মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সমস্ত বিষয় আল্লাহর দিকে সুপর্দ করে, তার অন্যান্য অনেক পাপ থাকতে পারে, আল্লাহ পাক চাইলে সব পাপ মাফ করতে পারেন। অতএব মান রব্বুক উত্তর দিতে চাইলে শিরকের পাপে যাওয়া যাবে? যাবে না। আধুনিক শিরকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করটা হচ্ছে এটা, যে আমরা আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছি, হারামকে আবার হালাল করে ফেলছি। এখানে যায়েন, সবকিছু আল্লাহ থেকে আসে, দোয়া আল্লাহর জন্য করবেন, নামাজ আল্লাহর জন্য, সবকিছু ইবাদত আল্লাহর জন্য, দ্বীনি ইলম অর্জন আল্লাহর জন্য। প্রতিটা কাজের করার আগে নিয়াত ফিক্স করবেন, কেন করব? পরকালীন স্বার্থ থাকলে করব, না হলে করব না। কেন তুমি টিকটকে যাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন তুমি ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্সে যাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন মদ খাবা না? পরকালীন কোনো স্বার্থ নাই। কেন মিউজিকে যাচ্ছ না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন তুমি এই যে সুদ খাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। যে কাজে পরকালীন কোনো স্বার্থ নাই, সে কাজে কোনো মুমিন মুসলিম নাই। কেন নামাজ পড়বো? কারণ পরকালীন স্বার্থ আছে। কেন রোজা রাখবো? পরকালীন স্বার্থ আছে। কেন আমি হালাল বিয়ে করব, হারাম জেনায় যাব না? পরকালের স্বার্থ আছে।
কেন আমি যাকাত দিব, ব্যবসা করব, সুদ খাবো না? কারণ পরকালের স্বার্থ আছে। কেন ইসলামের দাওয়াত দিব? পরকালের স্বার্থ আছে। কেন হাদিস প্রচার করব? কারণ পরকালের স্বার্থ আছে। ইসলামের জন্য সবর করব কেন? পরকালের স্বার্থ আছে। পরকালের স্বার্থ যেখানে, মুসলিম সেখানে। পরকালের স্বার্থ নাই, আমরা নাই। প্রত্যেকটা কাজ করার আগে নিয়তটা ফিক্স করতে হবে, পরকালের কোনো স্বার্থ আছে? স্বার্থ নাই, আমি নাই। কোন ফুজুল কি বাত বা ফাহেসা কোনো কাজ, এসব কাজে আমরা নাই, বিকজ এগুলোতে কোনো পরকালীন স্বার্থ নাই। ব্যাস, আমাদের জীবনের প্রতিটা মোমেন্ট, প্রতিটা সেকেন্ড আল্লাহর দেয়া দান। আমি নিজের ইচ্ছা মতো এটাকে অপব্যয় করতে পারি না। হ্যাঁ, আপনি মিউজিক শুনতে চান, আপনি সং পছন্দ করেন, আপনি নাশিদ শোনেন, ইসলামিক নাশিদ শোনেন, ওখানে আপনার ইমান একটু দীপ্ত হবে, পরকালীন স্বার্থ আছে। আপনি নিজের যৌন চাহিদাকে দমন করতে পারছেন না, হালাল ভাবে বিয়ে করে নেন। বিয়ে করার পর আপনি যত ইচ্ছা স্ত্রীকে মহব্বত করেন, প্রত্যেকটা মহব্বতে নাকি পাবেন। এমনকি স্ত্রীর দিকে নেক নজরে তাকাবেন, তাতেও নাকি। তার মুখে খাবার তুলে দেবেন, তাতেও নাকি। তার হাত ধরে হাঁটবেন, তাতেও নাকি। তাকে নিয়ে রাতে চাঁদ দেখবেন, তাতেও নাকি। আপনি আপনার নিয়তটাকে চেঞ্জ করেন, কাজের ডাইরেকশন চেঞ্জ করেন। পরকালের স্বার্থ থাকলে করবো, না হলে করবো না। আপনি পছন্দ করেন ঘুরে বেড়াতে, আল্লাহর দিনের দায়ী হয়ে ঘুরে বেড়ান না, সমস্যা কি? আল্লাহর জমিন ঘুরে দেখেন, এইসব অবান্তর কাজে লিপ্ত না থেকে আল্লাহ পাকের নিদর্শনগুলো ঘুরে দেখেন, আপনার ইমান বাড়বে ইনশাআল্লাহ। আপনার সংস্কৃতি ভালো লাগে, ইসলামিক সংস্কৃতি মেনে চলেন। আপনি কবিতা লিখতে ভালোবাসেন, ইসলামিক কোনো কবিতা লেখেন। আপনি উপন্যাস পড়তে ভালোবাসেন, ইসলামিক কোনো উপন্যাস পড়েন। আমি বলছি না এগুলোর বাইরে কোনো পড়াশোনা করা যাবে না, এমনটা আমি কিন্তু বলছি না। আমি বলছি আপনি আপনার পুরো কাজটাকে আগে ফিক্স করবেন, পরকালের কোনো স্বার্থ আছে কি নাই। যদি হ্যাঁ দেখা যায় হ্যাঁ পরকালের স্বার্থ ঠিক আছে, অবশ্যই করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো দেখুন প্রিয় ভাইরা, শিরকের পাপে যাওয়া যাবে না। এই শিরকের পাপ না থাকলে আমল নামায় ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব এবং কবরের উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। মান রব্বুক, উত্তর পাস ইনশাআল্লাহ। তারপরে কি? মাদিন। এক কথায় ইসলামের অনেক বিধিবিধান আছে, নামাজ, কালিমা, সওম, যাকাত, হজ সব আছে। আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, পিতামাতার খেদমত, প্রতিবেশীর অধিকার, স্ত্রীর অধিকার, তারপরে সন্তানদের অধিকার, যাকাত, সবকিছু আছে। এখন যদি ইসলামের কিছু অংশকে মেনে নেন, কিছু অংশকে না মানেন, এটা কিন্তু কুফরি। ইসলামের কিছু অংশকে মানছেন, কিছু অংশকে মানছেন না, এটা কিন্তু কুফরি। ইসলামের পরিপূর্ণ বিধানটাকে যদি মেনে চলেন, ইনশাআল্লাহু আযজা ওয়া জাল আপনি মাদিনক উত্তর দিতে পারবেন। আপনি আমল করতে পারেন না পারেন, মনে করেন আপনি আমল করতে পারছেন না, কিন্তু আপনি আকীদা পোষণ করছেন যে হ্যাঁ ইসলামে যা আছে আমি সবকিছু মেনে চলি, কিন্তু হয়তো আমল করতে গিয়ে আমি পারছি না। আমি হয়তো নামাজ 5 ওয়াক্ত পড়তে হয়, আমি জানি, আমি মানি, কিন্তু আমার মাঝে মাঝে মিস হচ্ছে, মাঝে মাঝে আমি জামাত মিস করে ফেলছি। আপনি মানেন যে সওম রাখতে হয়, মাঝে মাঝে আপনার সওম মিস হয়ে যাচ্ছে, কিন্তু আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি সওম রাখতে হয়, আপনার আকীদা ঠিক আছে। আপনি যাকাত দেন নাই এতদিন, কিন্তু আকীদা রাখেন হ্যাঁ দিতে হয়, আমি সুযোগ পেলে দিয়ে দিব। এই যে কনসেপ্টটা ক্লিয়ার রাখা যায় না, ইসলামের বিধানগুলো প্রতিটা আমি মানি মন থেকে, হয়তো আমল করতে গিয়ে আমি পেরে উঠতেছি না বা হয়ে উঠছে না। ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ পাক আপনাকে তৌফিক দিবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুক। কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে যে আমি কিছু অংশ মানি, কিছু অংশ মানি না, এটা ইসলাম হলো না। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করেন। দিনী বোন অনেকে আছে পর্দা হয়তো করতে পারছে না, কিন্তু মনে করে, বিশ্বাস করে যে পর্দা করতে হয়, এটা ফরজ। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ওকে একদিন তৌফিক দিবে ইনশাআল্লাহ। হয়তো এখন মুখ খোলা আছে, হয়তো বা আগে গেঞ্জি টি শার্ট পরে ঘুরতো, এখন সেলোয়ার কামিজ পরছে, ঢিলে ঢালা জামা পরছে, এখনো বোরখা পরছে না। ওকে তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার নাই আপাতত। ওকে আরো বুঝান, আরো নরম হন, আরো বুঝিয়ে সুঝিয়ে ইসলামের দিকে আনার চেষ্টা করেন। এতদূর এসেছে, ওই পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। কারণ ও বিশ্বাস করে হ্যাঁ পর্দা করতে হয়, আমি মানি পর্দা করতে হয়, কিন্তু আমি এখন করতে পারছি না, ইনশাআল্লাহ করবো, আল্লাহ পাক চাইলে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। তো এই যে বিষয়টা, যে ইসলামকে মনে আগে ধারণ করা, যে না আমি মানি ইসলামের প্রত্যেকটা বিধান ঠিক আছে। চুরি করলে চোরের হাত কাটতে হয়, ইসলাম বলেছে। ডাকাতি করলে শাস্তি আছে, জেনা যদি কেউ করে 100 বেত্রাঘাত, মদ খাইলে 40টা বেত্রাঘাত, ব্যভিচার যদি করে কেউ, এই পরকিয়া করে বিবাহিত ব্যক্তি, রজম, এগুলো কেসাস। একজন একজনকে হত্যা করলে তাকেও কেসাস করতে হয়। এই বিধানগুলো আছে। এখন আপনি বলতে পারেন আমি এই ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে এটাকে বাস্তবায়ন করতে পারছি না, কিন্তু আমি বিশ্বাস করি ইসলামে বিধানগুলো আছে, এটা আল্লাহর বিধান। ইনশাআল্লাহ আপনি মাফ পেয়ে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি মাফও পেয়ে যাবেন। কিন্তু যদি মনে করেন না এই যুগের এগুলো চলেই না, আমি আল্লাহ পাকের এসব বিধান কিচ্ছু মানি না,
আমি যে বিধান বুঝি এটাই চূড়ান্ত, তাহলে খবর আছে, তাহলে মাদিনুক উত্তর দিতে পারবেন। তো বুঝেন, বিষয়টা বোঝেন, আকীদাটা ক্লিয়ার করেন যে না আমি পারতেছি না, এটা একটা বিষয়, কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের এগুলো অংশ। হয়তো আমি এখন পারছি না, ইনশাল্লাহ ভবিষ্যতে পারবো। আল্লাহ চাইলে আপনাকে তৌফিক দেবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন। হ্যাঁ। আর সর্বশেষ কি, এটা যদি করতে পারে মাদিনুক উত্তর দিতে পারবে। মান নবিয়ুক উত্তর কখন দিতে পারবে? যখন একজন ব্যক্তি সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে পারে। এই যে ঘুম থেকে উঠলেন, ব্যাস ব্রাশটা নিয়ে দৌড়ে চলে গেলেন বাথরুমে, কি জন্য? ঘুম থেকে উঠলেন, আগে চোখটা একটু ঘষতে হবে, মুখে হাত দিতে হবে, তারপরে আপনি দোয়া পড়বেন। কি দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে আপনি যাবেন বাথরুমে। দোয়াটা না পড়ে কেন গেলেন? ঘুমাচ্ছেন, ঘুমানোর আগে আপনি অবশ্যই বলবেন। ঘুমানোর আগে একদম একটা গান শুনে, একটা গার্লফ্রেন্ডের সাথে 10টা মিনিট কথা বলে, হ্যাঁ জান রাখি, ব্যাস, তারপরে ঘুমিয়ে গেলেন। ঘুমটা আপনার জন্য ইবাদত হলো না? হারামে লিপ্ত হতেন না? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া পড়তেন, সূরা মুলক পড়তেন, সূরা কাফিরুন পড়তেন, সূরা ফালাক নাস ইখলাস পড়তেন, ঘুমিয়ে যেতেন। পুরো ঘুমটাই ইবাদত, পুরো ঘুমটাই নাকি ঘুমিয়ে আছেন নাকি পাচ্ছেন? আপনি ইচ্ছাকৃতভাবে আপনার আমলটা নষ্ট করলেন। ইস্তেঞ্জা করতে গেছেন, ইস্তেঞ্জা করতে গিয়ে গান শুরু করে দিল বাথরুমে। বাথরুম সিঙ্গার আছে না কিছু? বাথরুমে গান গাওয়ার জায়গা নাকি? তো ওখানে গান শুরু করলো। বাথরুমে গান গাবেন কেন? আপনি ঢোকার সময় বলবেন কি, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এরপর ইস্তেঞ্জা করবেন, তারপরে আপনি গুফরানাকা বলে বের হয়ে আসবেন। পুরো ইস্তেঞ্জার সময়টুকু নাকি? নামাজ পড়তে দাঁড়িয়েছেন, এখানে রিয়া কোনো লৌকিকতা থাকবে না, লোকজন আমাকে দেখছে আমি ভালো করে নামাজ পড়ি, এমন থাকবে না। নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর জন্য খালেস। এখন আল্লাহ আপনার মাঝখানে আর কেউ নাই, আল্লাহ আপনার মাঝখানে আর কেউ নাই। এমনকি যা ইচ্ছা তাই নামাজ পড়বেন। একদল বের হয়েছে, এখন দেখি 2 ওয়াক্ত নামাজ পড়ে। তাদের বক্তব্য হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ নাকি কোরআনে নাই, আর ওরা খালি কোরআন মানে, হাদিস নাকি মানে না। কত যে ফেরকা এখন বের হয়েছে আল্লাহ ভালো জানে। তো 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই বলে, সুবহানাল্লাহ। তো 2 ওয়াক্ত নামাজ পড়ে। তো এখন নামাজ কি মন গরম ভাবে পড়লেই হবে? ফজরের নামাজে দাঁড়িয়েছেন, ফজর নামাজ কয় রাকাত? 2 রাকাত। এখন আমি যদি বলি নামাজ তো ভালো কাজ, 2-এর জায়গায় 4 পড়লে কি সমস্যা ফজরে? যদি এমনটা বলি হবে? কেন হবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পড়েছেন, আমাকে 2 পড়তে হবে, সিম্পল। 4 পড়লে আপনার নামাজ বাতিল। ফজরের নামাজ 4 রাকাত পড়লে নামাজ কি বাতিল হবে না? মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন, 3 রাকাত নামাজ। তার আপনি মনে চিন্তা করছেন না 3-এর জায়গায় আমি 4 পড়বো, 5 পড়বো। নামাজ তো ভালো জিনিস, বেশি করলে কি সমস্যা? সবকিছু বেশি করতে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই করতে হয়। এর নাম সুন্নত। বাইরে গেলে হবে কি? বেদাত। প্রত্যেকটা কাজ খেয়াল করতে হবে। তো প্রত্যেকটা আমল এভাবে। নামাজ, এই যে রোজা রাখবেন, রমজান মাসে রোজা রাখলে এটা ফরজ। আর আপনি চিন্তা করেন রোজা তো ভালো জিনিস, আমি রমজানেও রাখবো, শাবান পুরো 2 মাসে রাখবো, হবে? দেখেন, নফল বিষয়টা আলাদা, আমি ফরজের কথা বলছি। কেউ যদি মনে করে ফরজ রোজা আমি 2 মাসে রাখবো, রমজানও রাখবো, শাবানও রাখবো, রোজা ভালো জিনিস করলে কি সমস্যা হবে? হবে না। এভাবেই হজ করতে হয় ওইখানে আরাফার মাঠে। আপনি মনে করেন কুড়িগ্রামে হজের একটা জায়গা বানাইলাম আমরা, মনে করেন কথার কথা, এমনও কিন্তু জায়গা আছে মানুষ অন্য জায়গায় হজ করে। কিন্তু আপনি ভাবছেন এমনি এমনি বলছি? এমন অনেক ফেরকা আছে মুসলিমদের মধ্যে, মুসলিম নামধারী, এগুলো মুসলিম না, হজেরও জায়গা বানাইছে আলাদা, ওখানে হজ করে, ওখানে তাওয়াফ করে। এখন হজ যেখানে করতে হবে ওখানে না করে যদি এখানে করি, হবে? হবে না। যাকাত দেওয়ার একটা লিমিট আছে, এইটুক দিতে হবে। আপনি এখন কম দিলেন, হবে? আবার দিলেন না আমি একদম বেশি দিয়ে ফাটাই ফেলাবো একেবারে, সেখানে হবে? তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা মেনে চলা। আমলের ক্ষেত্রেও একইভাবে, আপনার অর্থনৈতিক জীবনেও নামাজ, রোজা, হজ, জাকাত আপনার পারফেক্ট। এবার আপনি এসেছেন অর্থনীতির ক্ষেত্রে, এসে মাশাআল্লাহ দাড়ি টুপি জুব্বা নিয়ে মাপে কম দিচ্ছেন, চলবে? দাড়ি টুপি জুব্বা আছে, মানুষকে ঠকাচ্ছেন, মজুদ করছেন, সিন্ডিকেট করছেন, অনেক সময় সরকারকে বিব্রত করে ফেলছেন, মাল মজুদ করছেন, দাম বেড়ে যাচ্ছে, বিব্রত হচ্ছে সরকার, হবে? দাড়ি টুপি পাগড়ি জুব্বা পরে, ভিতরটা আগে। ইমান ভিতরে না থাকলে দাড়ি টুপিতে লাভ আছে? তাকওয়া ভিতরে না থাকলে আমার দাড়ি টুপিতে লাভ আছে? মুহসিন হতে হবে। সো ইকোনমিক সেকশনে গিয়েও নবীর আদর্শ ভুলে যাওয়া যাবে না, সেখানেও তার আদর্শ মেনে চলতে হবে। এভাবে সমাজ জীবন, পরিবার, সর্বক্ষেত্রেই নবীর সুন্নাহ মেনে চললে পরে ওই ব্যক্তিকে উত্তর দেওয়া যাবে ইনশাআল্লাহ, তিনি আমাদের নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ গিয়ে বলা হবে কিভাবে জানলে? তখন উত্তর কি দিবে মুমিন? আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, এরপরে আমি সত্যায়ন করেছি। তার মানে পড়াশোনা করতে হবে না ভাই? আল্লাহর কিতাব পড়তে হবে না? কারা কারা আল্লাহর কিতাব পড়তে জানেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আগামী রমাজান আসার আগেই পুরো কোরআন এক খতম করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেক দিন আমাকে ওয়াদা করেন, প্রত্যেক দিন এক পারা করে কোরআন তেলাওয়াত করব, পারবেন ইনশাআল্লাহ? না বলেন পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কোরআন পড়তে হবে, শুধু কি জাস্ট তোতা পাখির মতো পড়েই যাবেন সারা জীবন? অর্থটা একটু বোঝার চেষ্টা করবেন না ভাই? করা উচিত না? করা উচিত। যদি আপনার সামর্থ্য থাকে আপনার অবশ্যই করা উচিত। সামর্থ্য নাই, বয়স হয়ে গেছে, পারেন না, সেটা আলাদা বিষয়। সামর্থ্য আছে আপনার অবশ্যই উচিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি? আর রহমানির রহিম মানে কি? মালিকি ইয়াউমিদ্দিন বলছি, এটা মানে কি? ইয়াকা না'বুদু বলছি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এর অর্থ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, কি অর্থ, কি বললাম? নামাজে এটার অর্থ জানলে মনোযোগ কি ডানে বামে যাবে? যাবে না ইনশাআল্লাহ। এই যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা এমন ভাবে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এর অর্থটা জানলে ভালো লাগলো না? বুঝতে পারলাম না কোরআনটা? আল্লাহ বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না করো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। অর্থ জানলে হেদায়েত পাওয়া যায় না? প্রথম নসিহত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। ইনশাআল্লাহ রাজি আছেন? আল্লাহ পাক কবুল করুন, আমিন। একটা হাদিস বলি, তাহলে নামাজের গুরুত্ব আপনার মাথায় চলে আসবে ইনশাআল্লাহ। বলবো? হাদিসটা কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নবীর নাম উচ্চারিত হবে তখন বলবেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মান মানে যে কেউ, তারাকা মানে ছেড়ে দিল, ত্যাগ করলো, সালাতান মানে নামাজ, মুতাআম্মিদান মানে ইচ্ছাকৃতভাবে, ফাকাদ কাফারা সে ব্যক্তি কুফরি করলো। এই হাদিসটাকে আগে শুনেছেন? আলেম ওলামারা জানেন, কিন্তু আপনারা কি জানেন? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, বিনা ওজরে, কোনো ওজর নাই, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ত্যাগ করলো, সে ব্যক্তি কুফরি করলো। এখন আপনি বলেন, কুফরি যে ব্যক্তি করে সে কি হয়? যদি আমরা ধরেও নেই সে মন থেকে নামাজ অস্বীকার করে না, অলসতা বশত পড়ে নাই, তারপরেও তো কাজটা ফাঁসে, কি তাই নয় কি? আচ্ছা, তো আজকের প্রথম নসিহত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত কেউ ছাড়বেন না। আমার সাথে ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আগামী যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করব, যদি জামাত না পাই একা পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আজকে যদি এই কথাটাই শুধু বাসায় নিয়ে যেতে পারেন যে 5 ওয়াক্ত নামাজ আর জীবনে ছাড়বো না, আমাদের আজকের মাহফিল সফল। আর আজকে যদি অনেক কথাবার্তা হয় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে, ইকোনমিক্স নিয়ে, শেষ জামানা নিয়ে, ঠিক আছে, আমাদের সমকালীন ফিতনাগুলো নিয়ে, কিন্তু দিন শেষে বাড়িতে যদি কিছু না নিয়ে যেতে পারেন তাহলে আলোচনায় এসে কোনো লাভ নাই। এই ছবি তোলাতলি, ভিডিও করা, হ্যাঁ, স্লোগান দেয়া, আইওয়া শোডাউন করার মধ্যে কোনো ফায়দা নাই। ফায়দা কিসে? কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ পাক সূরা শামসের মধ্যে বলছেন, কদ আফলাহা, সে ব্যক্তি সফল হয়ে গেল। সে ব্যক্তি সফল হয়ে গেল মানে সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কে? মান যাক্কাহা, যে ব্যক্তি তার নফসটাকে, তার এই যে কলব, এটাকে পরিশুদ্ধ করতে পেরেছে, সে ব্যক্তি সফল হয়ে গেল। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি তার নফসটাকে পরিশুদ্ধ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল। নফস কিভাবে পরিশুদ্ধ হবে এটা আমাদের আজকের আলোচনার টপিক। তার আগে আমরা বলি 5 ওয়াক্ত নামাজ ছাড়া নফস কখনো পরিশুদ্ধ হবে না। তো আজকে আমরা অনেক যদি আলোচনা করি, বাসায় কিছু নিয়ে যেতে না পারি, তাহলে আলোচনার কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। মানুষকে দেখানো, তাকবীর দেয়া, এই যে আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসলেন, ঠিক আছে, ভালোবাসা ভালোবাসার জায়গায়, কিন্তু দিন শেষে যদি আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে ব্যর্থ হই,
তাহলে এই মাহফিলগুলোর বরকত নষ্ট হয়ে যাবে। আমরা কি চাই যে মাহফিলের বরকত নষ্ট হয়ে যায়? আসরের জামাত আমরা আদায় করেছি, এই জামাত আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে, শিখায় নাই? একজন ইমাম লিড দিলেন নামাজে, আপনারা তাকে ফলো করলেন, তাই নয় কি? এটাই তো হচ্ছে মুসলিম উম্মার বৈশিষ্ট্য। মুসলিম উম্মা হবে শৃঙ্খলাবদ্ধ জাতি, যাদের প্রতিটা কাজ হবে সুশৃঙ্খল। আর আমাদের কাজগুলো কি এখন সুশৃঙ্খল? আমরা কিন্তু উশৃঙ্খল জীবনযাপন করি। দেখবেন ওই যে একটা হাদিস আছে শেষ জামানায়, যে নারী পুরুষের পোশাক পরবে, পুরুষ নারীর পোশাক পরবে। এই যে উশৃঙ্খলতা দেখেন না এখন শেষ জামানায়। আপনি দেখবেন এমন এক শ্রেণীর মেয়ে বের হয়েছে বাজারে, রাস্তাঘাটে, সমাজে, যারা কাপড় পরবে কিন্তু কাপড় পরেও নগ্ন থাকবে। এই কোনো হাদিস আমি বানিয়ে বলছি না, সবগুলো হাদিস সহিহ। এখন দলিল দিতে গেলে অনেক সময় চলে যাবে। তো উশৃঙ্খলতার যুগ, কাপড় পরে থাকাটা তাকওয়ার পোশাক, শালীনতা। আর এখনকার যুগটা চলছে কাপড় খোলার যুগ। কথা ঠিক না ঠিক বলেন? এখন মানুষ কাপড় খুলতে পারলে বেশি কমফোর্ট ফিল করে। আর আপনারা জানেন না, এই মহাবিশ্বে আমাদের পিতা এবং মাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তাদেরকে সর্বপ্রথম কে নগ্ন করে দিয়েছিল জানেন? ফালাম্মা যাকাশ শাজারা, যখন আমাদের পিতা মাতা ওই গাছের কাছে চলে গেলেন। কোন গাছ? যেটা আল্লাহ পাক বলেছিলেন ফালা তাকরাবা হাদিহিশ শাজারা। ওই গাছের কাছে যখন তারা চলে গেলেন, তার ফল খেয়ে ফেললেন। বাদাত লাহুমা সাওআতিহিমা, তাদের এই যে পোশাকটা, এই পোশাকটা খুলে পড়ে গিয়েছিল এবং লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গিয়েছে। তো সর্বপ্রথম আমাদের পিতা মাতাকে নগ্ন করে দিয়েছিল কে? ইবলিস। এখন যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চাচ্ছে, এরা তাহলে কার অনুসারী? দলিল কি পেয়েছেন? বানিয়ে বলি নাই, সূরা আরাফ পড়েন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কোন সূরা? সূরা আরাফ। প্রথম নসিহত প্রিয় ভাইরা, এই যুগটা হচ্ছে উশৃঙ্খলতার যুগ। এই যুগে মানুষ আল্লাহ পাকের হালালকে খুব কমই পরোয়া করে। আল্লাহর হালালকে মানুষ হারাম করে নিচ্ছে, আর আল্লাহর হারামকে মানুষ হালাল করে নিচ্ছে। আল্লাহ পাকের বিশাল একটা হারাম হচ্ছে সুদ বা রিবা, আর এখন আমাদের উপর রিবা হয়ে গেছে ওয়াজিব। নাউজুবিল্লাহ। একটা দেশ নাই যেটা সুদমুক্ত, একটা জেলা পাবেন না সুদমুক্ত, একটা গ্রাম, থানা, ইউনিয়ন পাবেন না সুদমুক্ত। নবীজি এই যুগের কথাই হয়তো বা বলেছেন, যে যুগে মানুষ সুদ থেকে বেঁচে থাকতে চাইলেও সুদের ছিটা ফোঁটা গিয়ে তার গায়ে লাগবে। মনে করেন আপনি একটা কনস্ট্রাকশন করেছেন, একটা সুদী প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন। এখন আপনি ওই কনস্ট্রাকশনটা ভাড়া দিয়েছেন, সেখানে মনে করেন আমি ভাড়া নিয়েছি, আমি আপনাকে মাসে মাসে ভাড়া প্রদান করছি, আপনি সেই ভাড়ার টাকাগুলো কালেক্ট করছেন, করে সেই প্রতিষ্ঠানের লোন শোধ করছেন। প্রত্যক্ষভাবে না হলেও আমি কিন্তু পরোক্ষভাবে সুদে হেল্প করছি। আমি বুঝাতে পারছি না মনে? এর বাইরে 1% মানুষ এখন পৃথিবীতে নাই যে ব্যক্তি রিবা থেকে বাইরে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক। আর এই প্রসঙ্গ আসলে আমি 2-4টা কথা না বলে থাকতে পারি না। সেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবার 73টা শাখা আছে পাপের, তার মধ্যে সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। সহিহ বুখারীর একটা বর্ণনা এসেছে, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায়, দিরহাম কি? রৌপ্য মুদ্রা। কোথায় আছে? জাদুঘরে। কোথায় আছে? মার্কেটে আছে। রৌপ্য মুদ্রা দেখেছেন জীবনেও? স্বর্ণ মুদ্রা দেখেছেন? কোরআনে আছে, হাদিসে আছে, মার্কেটে নাই। কেন মার্কেটে নাই? কারণ পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে। পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার ডিলিংসটাকে মার্কেট থেকে উঠিয়ে দিয়েছে। এই জন্য আপনি মার্কেটে গোল্ড কয়েন এবং সিলভার দিরহাম পাবেন না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা ছিল। এখন অনেক মানুষ দেখবেন বেদাত নিয়ে কথা বলে একদম ফেনা বের করে ফেলছে। অর্থনৈতিক সেকশনের বেদাত চোখে পড়ে নাই। এখন বলতে পারে এটা তো দুনিয়াবি বিষয়। বাস্তবিক অর্থে এটা দুনিয়াবি বিষয় নয়, কারণ এই পেপার মানির মধ্য দিয়ে, ইলেকট্রনিক মানির মধ্য দিয়ে আপনার সম্পদকে সিজ করে চুষে খাওয়া হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। এখন প্রতারণা করা কি জায়েজ না না জায়েজ? শোয়েব আলাইহিস সালামের নাম শুনেছেন? একটা কম ছিল মাদিয়ানে, শোয়েব আলাইহিস সালামের কম। এই কম সম্পর্কে আল্লাহ পাক যখনই কথা বলেছেন, তখনই তাদের একটা দোষ উল্লেখ করেছেন। সেটা কি? সেটা হচ্ছে যে তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করো না। তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করো না। এই কাজটা করতো শোয়েব আলাইহিস সালামের কম, এবং তারা মাপে কম দিত,
জনগণের অর্থ সম্পদ লুটে পুটে খেত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে। এখন এই পুরো মনিটরি সিস্টেম যেটা চলছে, এর মধ্য দিয়ে গরিব যে দেশগুলো আছে, স্বল্প উন্নত দেশ বা মধ্যম পর্যায়ের দেশ বা আরো নিম্ন পর্যায়ের অর্থনৈতিক সেকশনে, তাদের রক্তগুলো চুষে চুষে খেয়ে একটা সভ্যতা আজকে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করেছে। এই যে অন্যের রক্ত চুষে নিজে বড়লোক হওয়া, এটা কি হালাল না হারাম? এই কারণেই এই মনিটরি সিস্টেমের মধ্যে হারাম আছে। এই যুগটা সেই যুগ যেখানে মানুষ আল্লাহর হারামকে হালাল করে নিয়েছে আর হালালকে হারাম করে নিচ্ছে। রিবা একটা টাটকা হারাম, আমরা এটাকে হালাল করে ফেলেছি। এখন এই হাদিসগুলো শুনলে আমাদের গায়ের মধ্যে দাগও কাটে না, অন্তরটা কেঁপে ওঠে না, আমাদের কলবে কোনো নড়া দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36 বার জিনা করেছে। কতবার? আমি হাদিসটা বানিয়ে বললাম কি বললাম না, আপনারা আলেমদেরকে জিজ্ঞাসা করুন, বাসায় গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করবেন। যদি দেখেন হাদিস ঠিক আছে, সহি, তাহলে আল্লাহর ওয়াস্তে এখন যেমন তওবা করলেন আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, ঠিক আমার সাথে আবার তওবা করেন যে সারা জীবন সুদ খাবো না ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন। 1 শ্রেণী যে সুদ খায়, 2 নাম্বার যে দেয়, 3 নাম্বার যে সাক্ষী থাকে, 4 নাম্বার যে লিখে রাখে। এখন আপনি বলেন, এই পুরো মনিটরি সিস্টেমের মধ্যে এই 4 শ্রেণীর মানুষ আছে না? কোনো না কোনো ভাবে আমরা এর সাথে সম্পৃক্ত নই কি? সম্পৃক্ত। অতএব আল্লাহর এই বাণীকে যদি ভয় করেন, কোন বাণী? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও যদি প্রকৃতপক্ষে তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি সুদ না ছাড়ো, আল্লাহর হুঁশিয়ারি শোনেন, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ। আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করে কেউ জান্নাতে যাবে? কেউ কবরের আযাব থেকে বাঁচতে পারবে? কেউ হাউজে কাউসারের পানি পাবে? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে? আপনার কি তাই মনে হয়? যদি মনে হয় তাহলে দিব্যি সুদ খান, কোনো সমস্যা নেই। আর যদি মনে হয় যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে আমি পার পাবো না, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে আমার কবর টিকবে না, কারণ আমি একটা কথা বারবার বলি আপনাদেরকে, যে আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ আছে? একা এসেছেন পৃথিবীতে, একাই যেতে হবে। আপনার খ্যাতি, আপনার অর্থনৈতিক খ্যাতি, অর্থের প্রতিপত্তি, আপনার ক্ষমতার দাপট, আপনার ধর্মীয় দাপট, কোনো কিছুই, ফ্যান ফলোয়ার্স, কেউ আপনার সাথে কবরে যাবে না। মনে করেন আমি আসছি, আপনারা সবাই স্লোগান দিচ্ছেন, কথার কথা, আপনারা আমাকে ভালোবাসেন, বা একজন পলিটিশিয়ান আসছে, আপনারা সবাই স্লোগান দিচ্ছেন, ভালোবাসেন তাকে। দিন শেষে ওই পলিটিশিয়ান একাই কবরে যাবে, দিন শেষে আপনিও একাই কবরে যাবেন, আমিও একাই কবরে যাব। আলটিমেটলি কি হলো? দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু আমাদের কেউ নাই, প্রকৃত মওলা কেউ নাই। সেই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে কেউ তার সাথে যুদ্ধ করে কবরে পার পাবে, এমনটা ভাবা বোকামি নয় কি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এটা সেই যুগ যে যুগে মানুষ আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে। মাদকদ্রব্য হালাল না হারাম? এখন দেখবেন মেজরিটি সংখ্যক মানুষ মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে। স্পেশালি বর্ডার এলাকা যেগুলো আছে বাংলাদেশের, সেই বর্ডার এলাকাগুলোতে দিব্যি রমরম ব্যবসা চলছে, মাদকের দিব্যি ব্যবসা চলছে। এবং যারা মাদক খাচ্ছে এরা মুসলিম, তারা হয়তো এই হাদিস জানে না। আল্লাহ পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিস যেন পৌঁছে দেন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন 1 শ্রেণীর মানুষকে দেখেছি, ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে। কি শাস্তি? জাহান্নামীদের রক্ত এবং পুষ ওদেরকে খেতে দেয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা? তিনি বললেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা মাদক দ্রব্য সেবন করত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন, যখন কোনো মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে, তখন 40 দিন তার নামাজ কবুল হয় না। এরপর যদি সে তওবা করে তাহলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। যদি সে আবারও মাদক খায় তওবা করার পর, আবার 40 দিন তার নামাজ কবুল হবে না। যদি সে আবার তওবা করে, আল্লাহ পাক আবার তাকে মাফ করে দিবেন। যদি সে আবারও মাদক খায়, আবার 40 দিন তার নামাজ কবুল হবে না। তারপর যদি আবার তওবা করে, আবার আল্লাহ তাকে মাফ করে দিবেন। এরপরেও যদি সে আবার মাদকদ্রব্য সেবন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন। তিনাতুল খাবাল। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি জিনিস?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, এটা হচ্ছে জাহান্নামীদের রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে, এটা হচ্ছে তিনাতুল খাবান। এই যে দুনিয়াতে যারা ওয়াইন খাচ্ছে, শ্যাম্পেইন, ওয়াইন, বিয়ার, তারপরে যে কি ভোদকা, হ্যাঁ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, একটা বিষয় শোনেন, কি কারণে আপনি সেখানে যাচ্ছেন? হতাশা অথবা সঙ্গদোষ অথবা পারিবারিক চাপ অথবা যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এই তো বিষয়গুলো। কি কারণে মানুষ মাদকের কাছে যায়, কেন যায়, কারণটা কি? আমরা যখন ফিলোসফি পড়তাম তখন একটা তত্ত্ব পড়ানো হয়েছে আমাদেরকে। তত্ত্বটার নাম হচ্ছে কার্যকারণ তত্ত্ব, মানে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। ঠিক আছে? এই যে মুসলিমরা নামাজ পড়ে কেন? আল্লাহর জন্য। মুসলিমরা জাকাত দিবে কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মুসলিমরা প্রতিটা কাজ কেন করে? পরকালের স্বার্থে। পরকালের স্বার্থ নাই, আমি নাই। যে কাজে পরকালের স্বার্থ নাই সে কাজে মুসলিমরা নাই। তাই প্রতিটা কাজের পিছনে একটা কারণ থাকে। দেখবেন কেন সে সুদ খাচ্ছে? তার পরিবারের স্বার্থে। কেন সে ঘুষ নিল? তার ছেলে মেয়ের উন্নয়নের জন্য। কেন সে দুর্নীতি করছে? বিকজ সম্পত্তি অর্জন করে সে তার ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করতে চায়। কেন সে মাদক খেলো? ওই যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই। কেন মাদক খেলো? ওই যে এক বন্ধু মাদক খায়, সে ডাকছে, আয় একটা টান দে, সঙ্গদোষ। কেন সে মাদক খেলো? পরিবারের চাপ, হতাশা। কেন মাদক খাচ্ছে? চাকরি পায় না, বেকার, মাদক খাচ্ছে। মানে মেন্টাল চাপগুলো নিতে পারছে না, সে মাদক খাচ্ছে। সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন? 1 নম্বর নবীগণের উপরে, 2 নম্বর আল্লাহর সৎ বান্দাদের উপরে, তারপর যার ঈমান যত উঁচু তার উপর মানসিক চাপ তত বেশি আসে। এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে, তাহলে তো আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল, নাউজুবিল্লাহ। কারণ আমরা যে পরিমাণ মানসিক চাপ ফেস করি তা চিন্তাই করতে পারবেন না। যে যত বড় দায়িত্বশীল যারা পলিটিশিয়ান, ওদেরকে জিজ্ঞাসা করবে তারা কি পরিমাণ মানসিক চাপ নিয়ে ঘোরে। আপনার কাছে মনে হচ্ছে যে একটা ক্ষমতা পেয়েছেন, খুব মানে উনি অনেক বড় ক্ষমতাধর, উনি অনেক ভালো আছেন, উনি মোটেই ভালো নাই। ওনাকে জিজ্ঞাসা করেন, উনি মোটেই ভালো নাই। এই মানুষের যে পেরেশানি, যে চাপ, এগুলো নিতে নিতে তার স্ট্রোক হয়ে যাচ্ছে, হার্ট স্ট্রোক হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, হাই ব্লাড প্রেশার, ইসিজি করো, দেখবেন। এ কারণে মানসিক চাপটা রিলিজ করতে হবে, তাই তো? এই মানসিক চাপ রিলিজ করতে গেলে মাদকই সলিউশন নয়। সলিউশনটা কি? এই যে আমার হাতে এখানে আছে একটা কোরআন। মানসিক চাপ থেকে আপনাকে মুক্তি দিবে আল কোরআনুল কারীম, আর কিচ্ছু না। আরেকটা বিষয় কোরআনের সাথে, সেটা হলো প্রথমে বলেছি 5 ওয়াক্ত নামাজ। আপনি ওযু করে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, ডেইলি 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন, সময় পেলে একটু হাদিস পড়বেন, 2-4 টাকা দান সদকা করবেন, ভালো কাজের সাথে থাকবেন, অন্যায় কাজে যাবেন না, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন। আপনার তো সুখী কোনো মানুষ পৃথিবীতে নাই। ওই সুখ যদি ওই যে বুশরা জানতে পারতো না, তাহলে আপনার কলিজার মধ্যে পারমাণবিক বোম মেরে দিত। কথা বুঝতে পারেন নাই? পশ্চিমারা যদি জানতে পারতো যে মুসলিমরা কত শান্তিতে থাকে এসব কাজ করার পরে, তাহলে আমাদের অন্তরের মধ্যে পারমাণবিক বোম মেরে ধ্বংস করে ফেলতো। ওরা তো আমাদের সুখ দেখতে পারে না, পারে? প্রকৃতপক্ষে এরা বিশ্বের কোন ধার্মিক মানুষের সুখই দেখতে পারে না। এরা শুধু মুসলিমদের শত্রু নয়, বরং ধর্মের শত্রু। যারাই ধর্মকে বুকে আগলে রেখে পালন করতে চায়, হোক সে সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ভাইরা বা খ্রিস্টানিজম বা বৌদ্ধিজম, হ্যাঁ, বা মুসলিম আমরা যারা আছি, যারা ধর্মতাত্ত্বিক চিন্তা করে এবং প্রত্যেকেই যদি যার যার ধর্ম ঠিকঠাক মতো পালন করে, সমাজে কিন্তু ফিতনা থাকার কথা নয়। কারণ প্রত্যেকটা ধর্মের মধ্যেই ভালো কাজের কথাই কিন্তু বলা হচ্ছে। তো যারা ধার্মিক, এদের বিরুদ্ধে তারা লেগে পড়ে এবং তারা চায় সারা বিশ্বের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে। কাদের খাসলত সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করা? বলতে পারবেন? আপনাকে আমি দেখাচ্ছি, সূরা কাহফ খুলে দেখেন। যুলকারনাইন একজন বাদশা, তিনি মাশরিক মাগরিব সব জয় করেছেন, মানে পূর্ব পশ্চিম পুরোটাই তার রাজত্ব। এত দাপট ছিল সেই বাদশার যে যেদিক দিয়ে যাবে সেনাবাহিনী নিয়ে সেদিকটাই জয় করে ফেলবে। সুবহানাল্লাহ। এবং তিনি উদ্ধত অহংকারী ছিলেন না, তিনি আল্লাহর অনুগত বান্দা ছিলেন। একটা কওমের মধ্যে গেলেন, সেই কওমটা ছিল পাহাড়ের মাঝখানে, 2 পাহাড়ের মাঝখানে। এখন ওই কওম তাকে বলছে, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ভালো করে বোঝেন, হে যুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ এই 2 শ্রেণীর মাখলুক, তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। কি করছে? সারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা।
হে যুলকারনাইন, আমরা কি আপনাকে ট্যাক্স দিব, কর দিব, যে আপনি ওদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করে দিবেন যে ওরা আমাদের কাছে আর আসতে পারবে না? কারা এটা? ইয়াজুজ আর মাজুজ। এই ইয়াজুজ আর মাজুজকে যুলকারনাইন আলাইহিস সালাম তিনি প্রাচীর নির্মাণ করে দিলেন লোহা এবং এই যে তামা দিয়ে। এরপর তারা আর ওই কওমের ক্ষতি করতে পারলো না। কিয়ামতের আগে আগে তারা বের হয়ে আসবে এবং সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করবে। এখনো তারা বের হয়ে আসছে, আমি সেটা বলছি না, কিন্তু এখন পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে যারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে, এদের মধ্যে এই ইয়াজুজ মাজুজের খাসলত আছে, চরিত্র আছে, এবং এই এজেন্ডা বাস্তবায়নের দিকে তারা এগিয়ে যাচ্ছে সুকৌশলে। আর আমরা কি করছি ভাই? আমরা শুধু কাজ যতটুকু না করছি তার চেয়ে বেশি আমরা আয়ু আশা শোডাউন করছি। দেখেন, বেশিরভাগ মানুষ আমাদের নামাজের খবর নাই, বেশিরভাগ মানুষ তাজকিয়া আত্মশুদ্ধির খবর নাই, ভালো আলেমের কাছে এসে পড়ে থাকবে কোনো খবর নাই, কোরআন পড়া শিখবে এসবের খবর নাই। যেগুলো করলে কোনো সমস্যা হয় না বা অল্প পরিশ্রমে করা যায়, ওই যে ঘরের মধ্যে শুয়ে শুয়ে ফেসবুকে 2 লাইন লেখা যায়, খুব সহজ, লিখলেন আবার শুয়ে গেলেন, কোনো সমস্যা নাই। কোনো কনস্ট্রাকটিভ সুদূর প্রসারী কাজ আমাদের হচ্ছে না, যেটা হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য। এই কারণে আমাদের যারা দিন, আমরা যারা বুঝি, যাদের মধ্যে ইসলামের চেতনা আছে, ইসলামকে ভালোবাসি, আমরা যারা চাই দিন এগিয়ে যাক, আমাদের কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, মানে সুদূর প্রসারী কাজ করতে হবে। শৈথিল্যতাবাদীও হবেন না, আবার চরমপন্থীও হবেন না, মধ্যমপন্থী হয়ে ইসলামকে, কোরআনকে এবং হাদিসকে হাতে নিয়ে উম্মার ঐক্যের স্বার্থে, দেশ জাতি জনগণের ঐক্যের স্বার্থে এগিয়ে যান। আল্লাহ পাক আপনাদের হাতকে শক্তিশালী করুন, দোয়া করে। এখানে খুবই স্মার্ট হতে হবে এবং বেসিক কাজগুলো খুব বেশি করে করতে হবে। বেসিক কাজ কি ভাই? বেসিক কাজ হচ্ছে আপনার নামাজ, বেসিক কাজ আপনাকে কোরআন শিখতে হবে, বেসিক কাজ আপনাকে আরবি শিখতে হবে, বেসিক কাজ আপনি যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনা করে ওই জ্ঞানটাকে দিয়ে ইসলামের খেদমতে আপনাকে কল্যাণে কাজ করতে হবে। বেসিক কাজ যেখানে আপনাকে আল্লাহ পাক দায়িত্ব দিবেন সেখান থেকেই আপনাকে দিনের খেদমত করতে হবে। ডক্টর হন, দিনের খেদমত করেন, ইঞ্জিনিয়ার হন, দিনের খেদমত করেন, পলিটিশিয়ান হন, কোনো আপত্তি নাই, আমরা আপনাকে ভোট দিব ইনশাল্লাহ, আমরা আপনাকেই ভোট দিব ইনশাল্লাহ। আপনি ওখানে গিয়ে দিনের খেদমত করেন, আল্লাহ পাক তৌফিক দান। কথা কি বুঝতে পারছেন? ইসলাম ক্ষমতা জোর করে আদায় করে নেওয়ার জন্য আসে নাই। আবু যার রাদিয়াল্লাহু আনহু কি বলছেন জানেন? আবু যার রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যার, তুমি দায়িত্ব চেয়ে নিও না, কারণ যদি তুমি দায়িত্ব চেয়ে নাও তখন আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না, আর যদি মানুষ তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। কত চমৎকার সিস্টেম ইসলামে। আর এখন আমরা কি করি? আমাকে দেন, ও ভালো না আমি ভালো, ওরা সব খারাপ আমি ভালো। বুঝতে পারছেন না কিয়ামতের মাঠে কি কঠিন হিসাবটা দিতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো কল্যাণকর নয়, আপনার জন্য অকল্যাণ হতে পারে। তবে হ্যাঁ, যদি আপনার মধ্যে ঈমান থাকে, আপনার মধ্যে যোগ্যতা থাকে, অবশ্যই আপনি দায়িত্ব চেয়ে নেবেন এবং ইনশাআল্লাহ তখন আমরা আপনাকে দায়িত্ব দিব, আমরা আপনাকে ভোট দিব, আপনি জনগণের শাসন কার্য পরিচালনা করবেন, আল্লাহ আপনার হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের নিচু থেকে উঁচু মহলের সবাইকে হেদায়েত দান করুন, দোয়া করিয়া। ইসলাম কারো শত্রু নয়। মুসলিমের রক্ত ঝরানোর জন্য, কল্লা কাটার জন্য আমরা কিন্তু পৃথিবীতে আসি নাই। আমরা আমাদের আসল শত্রুদেরকে চিনতে ভুল করেছি, এই কারণে আমরা আপোষে হানাহানি কাটাকাটির মধ্যে লিপ্ত আছি। এই যে সামনে যে কি হবে আল্লাহ ভালো জানেন, দেখবেন কত মানুষ যে মুসলিম মারামারি করে মারা যাবে আল্লাহ ভালো জানেন। এইগুলো কাম্য নয়, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখুন ভাই, এই যুগের কথা বলতে গিয়ে এখানে আসলাম। ওই যে যুলকারনাইন যে ইয়াজুজ মাজুজের কথা বললো, এখনকার বিশ্ব যারা পরিচালনা করে দেখবেন তাদের মধ্যে ওই ফাসাদ সৃষ্টি করাটাই খাসলতটা থেকেই গেছে। সারা বিশ্বেরা ফাসাদ সৃষ্টি করছে। আমি কিন্তু বলিনি এরা ইয়াজুজ মাজুজ, কথাকে আবার অন্যদিকে নিয়ে যায় না, আমি কিন্তু এই কথা বলি নাই। আমি বলছি তাদের মধ্যে এই চরিত্র দেখা যায়। এই যুগ সেই যুগ যখন আপনি মাদককে হালাল করে নিচ্ছেন, রিবাকে হালাল করে নিচ্ছেন, বেহায়াপনাকে হালাল করে নিচ্ছেন, কাপড় খোলাকে হালাল করে নিচ্ছেন। আপনি মুসলিম হয়েও দেখবেন শিরকে লিপ্ত আছেন, সুন্নতে লেবাস আছে কিন্তু আকীদার মধ্যে বেদাত থেকে গেছে। আপনি মুসলিম হয়ে হালাল হারাম রিজিকের পরোয়া করছেন না, দিনের বেসিক জিনিসগুলো শিখছেন না। আল্লাহ পাক এই যুগের ফিতনাগুলো থেকে আমাদের মুসলিমদেরকে হেফাজত করুন, আমিন। কিভাবে সাফল্য অর্জন করবেন আমি একটা পয়েন্ট আজকে উল্লেখ করে এই পয়েন্ট থেকে আলোচনা গুটিয়ে নিব ইনশাআল্লাহ। আমি জাস্ট একটা পয়েন্ট বলছি আপনাকে, সব কথা একদিনে বলা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। ওয়া কদ খাবা মান দাসাহা, যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। কিভাবে পরিশুদ্ধ করবেন? 3টা হাদিস আপনাকে আগে শোনাই। 1,
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়েন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে, যাদের অন্তরটা হবে পাখির মতো নরম। কার মতো? পাখির মতো। একটা হাদিস শুনলেন। 2 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরশের নিচে লণ্ঠন আছে, এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায়, ঘুরে খাবার খায়, আবার ফিরে আসে। আল্লাহ পাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও, তোমরা কি চাও? শহীদরা কিচ্ছু বলতে পারে না। কি চাইবো? আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, কি চাইব? যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন, তোমরা কি আর কিছু চাও, তোমরা কি আর কিছু চাও, তোমরা কি আর কিছু চাও, তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন। তখন তারা বলে, হে আল্লাহ, আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই। আল্লাহ পাক বলেন, এই সুযোগ তো আর নেই, অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই, তোমরা এখানেই থাকো। আরেকটা হাদিস শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেও এসেছে, যে তোমরা যদি, হে মানব জাতি বা হে মুসলিমরা, তোমরা যদি আল্লাহর কুল করতে, ভরসা করার মতোই ভরসা করতে, আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন, তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন। তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে? আপনাকে যে 3টা হাদিস শোনালাম, এই 3টা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন। শব্দটা কি বলেন? পাখি। পাখি কি? পাখি। আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম, খুব সফট, এবং তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে পূর্ণ মাত্রায়। তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে, খালি পেটে বের হয়, ভরা পেটে বাসায় ফেরে। এবং আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত মৌত, যেটা শহীদের মৌত, সেই শহীদদের আত্মাকে আল্লাহ পাক পাখির রূপ দিবেন। তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করা দরকার আছে না? আচ্ছা, এখানে আসেন। পাখির মন হচ্ছে নরম, মানে পাখির মনটা তাসকিয়া, আত্মশুদ্ধিতে পরিপূর্ণ। কদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল হলো যার হৃদয়টা পবিত্র, নিষ্পাপ, নিষ্কলুষিত হলো, সে ব্যক্তি সফল হবে ইনশাআল্লাহ। একটা কাজ এখানে খেয়াল করেন, পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে। এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে, রাত 3টায় ঘুমায়। কথা কি বুঝেন নাই? পাখির একদম ভোরবেলা উঠে যখন ফজরের আজান দিচ্ছে, ঠিক তার এক মুহূর্তে পাখির কিচিরমিচির শুনছেন, তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে। তার মানে তার আল্লাহ পাকের হুকুমের সাথেই জেগে ওঠে, সূর্য ডুবে তারা ডুবে যায়। ঠিক এরকম সুন্নত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের। আজকে 1400 বছর পর মুসলিম জাতি এই সুন্নাহ ভুলে গেছে। আর আমাদের সুন্নত দেখবেন, যদি কোনো রকম উঠেও ফেলি ফজরে, আবার 12টা পর্যন্ত ঘুম, আরো বেশি। আর এই যুব সমাজ যারা আছো, তোমরা কেউই 3টা-4টার আগে ঘুমায় বলে আমার মনে হয়। অলওয়েজ অনলাইনে পড়ে আছে, টিকটক নিয়ে, ফেসবুক নিয়ে, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং। পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে, তারপরে না তাসকিয়া অর্জন হবে। পাখির রুটিনটা কি? ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে। অতএব আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রাসূলের সুন্নাহগুলোর উপর আমল করতে পারি, তাসকিয়া অর্জন হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? 2, পাখির মতো নরম মন লাগবে। এখনকার আমরা যারা বেঁচে আছি, আমাদের মনগুলো কঠিন। কেমন কঠিন? পাথরের মতো কঠিন। আমরা যখন দেখি একটা মাইয়াতকে নিয়ে যাওয়া হচ্ছে জানাজায়, আমাদের কোনো ফিলিংস কাজ করে না। জানাজা যাচ্ছে, জানাজায় দাঁড়িয়েও মোবাইলটা টিপাটিপি করছে। জানাজার সাথে চলছে, কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে, ওই মোবাইল টিপাটিপি করছে। আমি এমনও দেখেছি, দাফন করা হলো মাইয়াতকে, দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে, ভাই আপনার ওই জমিটার কি খবর, আপনার ওইটার কি খবর, বিজনেস কেমন চলছে, চাকরির কি অবস্থা। এই যে মাইয়াতকে পাশে দাফন করলো, কোনো ফিলিংস নাই, কোনো ফিলিংস নাই। আমি আত্মশুদ্ধির কথা বলছি। আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট, নরম করতে হবে। যখন আপনি সফট, নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন, তখন 2 ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন ইনশাআল্লাহ। আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে, তখন আর আকাশে উঠতে পারবেন না। কোন আকাশে? ওই যে শহীদের রূহ যে আকাশে চলে গেছে, ওই আকাশ। অতএব
মন কেন কঠিন হলো প্রিয় ভাই? এক নাম্বার কারণ, আমরা শিরকের পাপে লিপ্ত আছি। এক নাম্বার, শিরকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে। আপনি কি মনে করছেন আমরা শিরক করি না? মুসলিমরাও কবর পূজা করে, দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে। আমি বলিনি যে অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করা যাবে না, আমি কথা বলছি না, কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না। কথা বুঝতে পারেন না? আমরা অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করব, এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে। তাদের একটা রব আছে, যেটাকে আমরা প্রভাব বলি, এটা আপনার মধ্যে আসবে। আমরা অবশ্যই জিয়ারত করব। জিয়ারত করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে? স্মরণ করাবে। ওমরা করতে যান, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার, আমি দোয়া করি। ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোনো মুসলিম নাই, আছে? নাই। আরেকটা সবচেয়ে মন নরম করা একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি, যেটা আমরা বাকিউল গারকাত বলি, যেখানে আপনি দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কবর, যতদূর চোখ যায় তাদের কবর। কবরের কোনো মাজার নাই, সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে, সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না, একটা ছোট্ট পাথর দেখা যায় খেলে, আর কিছু না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন। ওখানে গিয়ে দাঁড়াবেন, দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে, মনে হবে আমি এই পৃথিবীতে আর কি করছি। সেরা মানুষগুলি মাটির নিচে, আমি এখানে কি করছি? তো দেখুন প্রিয় ভাইরা, অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করবেন, কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে? অকল্যাণ করতে পারবে? হ্যাঁ, তারা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহ পাক যখন তাদেরকে অনুমতি দিবেন। তারপরে আল্লাহ পাক যখন অনুমতি দিবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, অলিয়া উলিয়াগণ করবেন, আলেম ওলামা করবেন, শহীদগণ করবেন, হাফেজে কোরআন করবে, অনেকেই করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তাকদীরে এইসব সুপারিশ নসিব করুন, বলি না আমিন। মুসলিমরা আজকে শিরিক করছে অনেক ক্ষেত্রেই। দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে, খুলে না। কেন খোলেন না ভাই? বলে যে এটা খুললে যদি রোগ হয়। রোগ দেওয়ার মালিক কে? ওই বালা না আল্লাহ? এই যে আপনার বিশ্বাস জন্মায় নিয়েছে, এই যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে, এই বালার উপরে, এটাই শিরক, এটাই শিরক। যদি আপনি বিশ্বাস করেন যে এটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন, হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না, এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি কাকে করলেন? ওই বালাকে করেছেন, আল্লাহকে করেন নাই। এখানে শিরক হয়ে গেছে, খুবই সূক্ষ্ম শিরক। আপনি নামাজ পড়ছেন মনে করেন, এখন কিছু মানুষ আসলো, এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে, নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন, লম্বা নামাজ, সেজদা গিয়ে আর উঠছেন না, খুব সুন্দর নামাজ পড়ছেন। এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন, এটা শিরক। এটা কি? এটাও শিরক। এই যে গণক বসে আছে রাস্তার পাশে, দেখবেন টিয়া পাখি নিয়ে, তারপরে যে কাগজ নিয়ে, আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই। আরে ভাই, তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা, তো তুমি রাস্তার পাশে কেন? তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখনো? এতটুকু কমন সেন্স আমাদের নাই? ও যদি আমার ভালো মন্দ করতে পারে, ভবিষ্যৎ বলতে পারে, তাহলে ও রাস্তার পাশে বসে আছে কি? ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা, ওর তো ইলেকশন করার কথা। তো দেখেন, এই যে ওখানে গিয়ে আমরা কি করি? ভাই আমার হাতটা দেখে দেন, ভাই আমার অতীত বলে দেন, ভবিষ্যৎ বলে দেন, এবং এগুলো দিন দিন বাড়ছে। কিন্তু এই রাশিফল, কবিরাজি, গণকি, এগুলো দিন দিন বাড়ছে। এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে, সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা। এবং গ্রামে গঞ্জে কুফুরি বাড়ছে না? কুফুরি করা, তাবিজ করা, বিচ্ছেদ করা, স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা, মেয়েকে বশ করা, সন্তানকে বশ করা, বাড়ছে না? সবই শিরক, এগুলো সবই কুফুরি। এগুলো মুসলিমরা করছে না? মুসলিমরা এসব শিরকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে। ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর কঠিন হয়ে গেছে। তো একটা হাদিস বলে এখানে, খালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কোনো গণকের কাছে যায়, গিয়ে বলে দেখেন তো আমার হাতটা একটু, ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে, খালি এমনি বলেছে একটু দেখেন তো, বলার সাথে সাথেই 40 দিনের নামাজ কবুল হবে। আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো, তুমি চাকরি পাবা, এটা করবা সেটা করবা, এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, মানে এই যে কোরআনুল কারীম, এই কোরআনকে যেন সে অস্বীকার করলো, মানে কুফরি করলো। এগুলো আমরা করছি না ভাই? অনেক কিছু করছে। আমরা স্তম্ভের পূজা করছি, অনেক মুসলিম আগুনের পূজা করছে। আগুন জ্বালিয়েছেন, মাথা নত করছেন কেন? আগুনের সামনে আপনি মাথা নত করবেন কেন? আপনি একটা স্তম্ভের সামনে, গাছের সামনে দাঁড়িয়ে
মাথা নত করে ধ্যান করবেন কেন? আপনি মেডিটেশন করছেন কি জন্য? আপনাকে নামাজ দেওয়া হয় নাই? 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয় নাই? নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে নাকি? আপনি ধ্যান করছেন কি জন্য? অনেক মুসলিম তো জিনের উপাসনা করছে, জানেন? অনেক মুসলিম জিনকে তাবে করার চেষ্টা করছে। আর জিন বলে একটা জাতি আছে, এটা সত্য। তো এরকম প্রতিটা ক্ষেত্রে শিরক আছে। শিরক কথায় আছে, কাজে আছে, বিশ্বাসে আছে। দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে, মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায়, আল্লাহর জন্য নজর মানত করছে না, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে। সন্তান হয় না, সন্তান হয় না, এখন কি হবে? সন্তান হয় না তো অমুকের কাছে যাও, সেখানে গিয়ে বকরি জবাই দাও, সন্তান হবে। সুবহানাল্লাহ। তো এই পদ্ধতি ইব্রাহিম আলাইহিস সালামের জানা ছিল না? যে শেষ বয়সে তিনি বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনি দোয়া করতে পারেন না? সন্তান হবে না কেন? আল্লাহ পাক তাকদিরে লিখে রাখলেন, অবশ্যই হবে। আর আল্লাহ পাক তাকদিরে না লিখলে কিভাবে হবে? তাকদিরে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয়। যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদির, এর বাইরে একটা মানুষও যেতে পারবে না। তো প্রিয় ভাইয়েরা, কথায়, কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি। শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে। আরো কেন কঠিন হচ্ছে? বেদাত। আমল করছেন নবীর সুন্নত মানার জায়গায় অন্য কিছু আপনি করছেন। এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রাসূলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবীদের সুন্নতেরও কোনো সম্পর্ক। এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন, বেদাত করে অন্তর কঠিন হয়ে যাচ্ছে। অন্তর কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক। যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন, সুদ, ঘুষ, আপনার দুর্নীতি, আপনার এই যে অন্যের সম্পদ আত্মসাৎ হয়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি না? হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে, অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে। একটা হাদিস যথেষ্ট। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক পবিত্র সত্তা, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। আপনি 10টা হজ করে আসেন, চুরির টাকা দিয়ে, ডাকাতির টাকা দিয়ে, আত্মসাতের টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে, যদি কবুল হয় তাহলে কোরআন সুন্নাহ মিথ্যা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না। আমরা ওই যে রংপুর অঞ্চল, একবার ওই যে হারাগাছ একটা অঞ্চল আছে না, সেখানে গিয়েছিলাম। সেখানে মাশাআল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে। কিসের? বিড়ি তো হালাল নাকি? তামাক তো হালাল নাকি? তো সেখানে বিড়ি ফ্যাক্টরির অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত আছে। মুসলিমদের গায়রত তো এখন নাই, মুসলিমরা এদেরকে আবার মসজিদ কমিটির সদস্যও বানিয়েছে। তো এখন মসজিদ কমিটিতে এসে তার প্রভাবে আর ইমাম সাহেব টিকতে পারে না। দুইজন বলে নামাজের পর হাত তুলে দোয়া করতে হবে, দুইজন বলে করা যাবে না। ঠিক আছে? এই নিয়ে ক্যাচাল। এই ক্যাচাল হতে হতে দেখা গেল এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়েছে। মসজিদ ভাগতো হয়েছে, মারামারিও হয়েছে। তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াজ করার জন্য। তো দোয়া করার কথা বলছে। তাই আমি বললাম, দোয়া করে লাভ কি? দোয়া করলেই বাকি, না করলেই বাকি, রিজিকটাই তো হারাম। আপনি তো তামাকের টাকা খাচ্ছেন, তামাক। আপনি মাদকের টাকা খাচ্ছেন, হালাল না হারাম? তো হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি, না করলেই কি? দোয়া তো উঠছে না উপরে। আগে হারাম রিজিক ছাড়েন, তারপর দোয়া করুন। তো রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে? অন্তরটা কি হচ্ছে ভাই? কঠিন হচ্ছে। ওই পাখির মতো আর মুক্ত আকাশে উঠতে পারবে না। তারপরে সামনে যান, আরো কেন কঠিন হয়? বস্তুবাদিতা, দুনিয়া। সারাদিন দুনিয়ার ফিকির, দুনিয়ার চিন্তা। খাবো কি, পরবো কি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, স্ট্যাটাস, সারাটা দিন দুনিয়া আর দুনিয়া। ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া। যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছে, এদের অন্তরটা কঠিন হয়ে যায়। এই অন্তরটা পাখির মতো হতে পারবে না। ঠিক আছে কথা? যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছেন, এই অন্তরটা কঠিন হয়ে যাবে, পাখির মতো হতে পারবে না। তারপর কি? আরো সামনে যান, দিনই জ্ঞান চর্চা না করা অন্তর কঠিন হওয়ার কারণ। আর কি কারণ? পাপ করা। পাপ যত বেশি আপনি পাপ করবেন, যত বেশি পর্ন দেখবেন, যত বেশি মাদক খাবেন, যত বেশি জুয়া খেলবেন, যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন, যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন, ঠিক আছে, নিরপরাধ মানুষের উপর নির্যাতন করবেন, যত বেশি আপনি পাপ করবেন, পাপ, এই পাপ করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে এবং ইস্তেগফার আর জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে। পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, যখন আরো একটা পাপ করে আরেকটা কালো দাগ পড়ে যায়। এভাবে যখন পাপ করতেই থাকে তখন পুরো কলবটাই কালিমা পূর্ণ হয়ে যায়। এই অবস্থায় যদি সে তওবা করে, আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে, যে আত্মাটা কবজ করতে পর্যন্ত মালাকুল মউত মানে ঘৃণা পোষণ করে।
কথা কি বুঝতে পারছেন? যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে, ওয়াকাদ খাবা মান দাসাহা, যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে, তখন আপনার এই মালাকুল মউত পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে, দুর্গন্ধযুক্ত। আল্লাহ পাক আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন। আমি এরকম কিছু কাজ আছে, বস্তুবাদিতা, শিরক, বেদাত, হারাম রিজিক, সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা, ঠিক আছে, অন্যের ক্ষতি করা, পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা, এবং দিন ছেড়ে দেওয়া, দিনের এলেম ছেড়ে দেওয়া, আল্লাহ পাকের আনুগত্য ছেড়ে দেওয়া, এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্তর কি হয়? কঠিন হয়ে যায়। এখন সলিউশন কি বলেন? 5 মিনিটে আমি সলিউশন বলছি, কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উড়বেন। কিভাবে বলবো? 1 নাম্বার, অবশ্যই শিরক ত্যাগ করতে হবে। কি করতে হবে? শিরক ত্যাগ করতে হবে। আল্লাহ পাকের তাওহীদের উপর থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। লং কিছু বলার সময় নেই আমার হাতে, একটা বই বলছি, কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদ। এই বইটা অনেক ভার্সন বাজারে বের হয়েছে, কিনে দেখবেন শিরক কত প্রকার, কি কি, তাওহীদ কাকে বলে, কত প্রকার কি কি। যেটা বুঝবেন না, মাদ্রাসা চলে যাবেন, আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, হুজুর এটা বুঝি নাই। ঠিক আছে? 1 নাম্বার, শিরক ত্যাগ করতে হবে। 2 নাম্বার, আপনাকে তাওহীদে থাকতে হবে, এটা এক, অন্তর নরম করার কথা বলছি। 2 নাম্বার, সুন্নতের উপর আমল করতে হবে। ওই যে পাখির কথা বললাম, যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কি করে? বাসায় ফেরে। খালি পেটে বের হয়, ভরা পেটে বাসায় ফেরে। তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী। যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন, যখন উঠতেন তখন উঠবেন, বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবেন, তখন অন্তর ইনশাআল্লাহ নরম হয়ে যাবে। ঠিক আছে ভাই? 2। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ জামাতে। নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ভাই জেনা করছেন, নামাজ পড়েন। পর্নোগ্রাফি দেখেছেন, তাও তওবা করে নামাজ পড়েন। আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন, হতাশ হয়েন না, নামাজ পড়েন। গোনা ছাড়তে পারছেন না, নামাজ পড়েন। সুদ খাচ্ছেন, নামাজ পড়েন। আপনি পতিতালয়ে গিয়েছেন, নামাজ পড়েন। বেপরদা চলছেন, তাও নামাজ পড়েন। আপনি অন্যের হক নষ্ট করেছেন, তাও নামাজ পড়েন। যে পাপই করেছেন, নামাজটা পড়েন। নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসছেন ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার নামাজ। 4 নাম্বার, বেশি থেকে বেশি, ভাই শোনেন, বেশি থেকে বেশি পরকালের ফিকির করবেন। খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, কবর যেতে হবে, পুলসিরাত পার হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন, পরকালের ফিকির করবেন, আপনার মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ, মনটা শক্ত হবে না। 5 নাম্বার, মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন। মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে যায়। কারণ মানুষ আপনাকে গীবত করাবে, হ্যাঁ, মানুষ খারাপ কাজে নিয়ে যাবে, বেফাস কথাবার্তা বলবেন, হয়তো বেফাস কাজ করবেন, ফুজুল কি বাত করবেন। এগুলো করতে গিয়ে আপনি দেখবেন অন্তর কঠিন হয়ে গেছে। এত বেশি মানুষের সাথে মেলামেশার দরকার নাই, প্রয়োজন যতটুকু অতটুকু করবেন। ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কটা বললাম? 5। 6, আমার সবচেয়ে প্রিয় নসিহত, প্রত্যেক দিন মিনিমাম 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন বুঝে। আমি বলিনি না বুঝে করলে কোনো নেকি হবে না, প্রত্যেক হরফে 10 নেকি হবেই হবে, কিন্তু আপনি করবেন বুঝে ইনশাআল্লাহ। যখন বুঝে আপনি প্রত্যেক দিন 1 পারা করে বা 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন, আপনার কলিজা, আপনার কলব নরম হতে বাধ্য, এবং আপনার অন্তরে আল্লাহ নূর নেমে আসবে ইনশাআল্লাহ। দেখবেন আপনার কলব থেকে সমস্ত এই যে পঙ্কিলতা, কলুষতা ইনশাআল্লাহ চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। 2টো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে, এক হচ্ছে কোরআন তেলাওয়াত, আর এক হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর জিকির এবং ইস্তেগফার। তো কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। যারা শেখেন নাই, আজকে ওয়াদা করেন যে কোরআন আপনারা বিশুদ্ধ করে পড়া শিখবেন, ওয়াদা করেন। আগামী রমজান আসার আগেই 1 খতম দেওয়া চাই, পারবেন? এবং কোরআনের চর্চা বাড়িয়ে দিবেন। প্রত্যেক দিন কিছু করেন না করেন, কোরআন তেলাওয়াত করতে হবে, ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আর বুঝে পড়ার চেষ্টা করবেন। একটা সহজ তাফসীর বলে দেই, মারিফুল কোরআন বাসায় আছে না? মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির বাসায় নাই, জালালাইন বাসায় নাই, বাসায় নাই, কিনেন। সারাদিন তো অনেক টাকা পয়সা খরচ করছেন, 3টা তাফসীর কিনেন, জালালাইন কিনেন, মারিফুল কোরআন কিনেন, ইবনে কাসির কিনেন, বাসায় গিয়ে পড়া শুরু করেন। পারবেন না? যে একটা বুঝবেন না, ওলামায়ে কেরামের কাছে যাবেন, গিয়ে বলবেন হুজুর এটা বুঝি নাই, বুঝাই দেন। নিজে নিজে ব্যাখ্যা করতে যাবেন, ব্যাখ্যা করলে দেখবেন একজন পণ্ডিত বেরোছে, কিছু পণ্ডিত কোরআন পরে বলে কোরআনই মানি, হাদিস মানি না। এরকম পণ্ডিত দেখেন নাই? কোরআনই মানি, হাদিস আর মানি না। কারণ আল্লাহ নাকি, নাউজুবিল্লাহ, কোরআনে নাকি আল্লাহ পাক হাদিস মানতে বলে নাই, ওটা কি পায় না। এই জন্য দেখলাম
সুবহানাল্লাহ, নামাজ পড়তেছে, কোরআন থেকে নামাজ পড়তেছে, হাদিসের কোনো হেদায়েত নিবে না। মানে কিরকম, যে হাত হাত আবার ঠিকই বাঁধতেছে, হাত বাঁধতেছে, রুকু করতেছে, সেজদা করতেছে, এগুলো আবার কোথায় পাইলো আল্লাহ ভালো জানে। হাত এভাবে বাঁধতেছে, এভাবে হাতটা বাঁধা কোরআনে কোথায় আছে আমি পাইলাম না কোথাও। ঠিক আছে, হাদিস ছাড়া কি এগুলো আসবে? হাত বাঁধ, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলছে না, বলছে আসলামতু লিরাব্বিল আলামিন। এটা কোরআন থেকে বলছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলছেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির। এগুলো নাই, ও বলছে আসলামতু লিরাব্বিল আলামিন। মানে কোরআন মানি, হাদিস মানি না। এত বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই, এরা হচ্ছে ইচড়া পাকা টাইপের পণ্ডিত। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে বেঁচে থাকলে এদেরকে পিটাই সোজা করে ফেলাইতেন। ফাইজলামি শুরু করছে, কোরআন মানি হাদিস মানি না। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা নিষেধ করছেন দূরে থাকো। রাসূল যা দেন সেটা হাদিস না, রাসূল যা দেন সেটা সুন্নাহ না। সুন্নাহ তো সে মানেই না, আলটিমেটলি সে কোরআনই মানে। তো আসল কথা হচ্ছে এইসব ফিতনা থেকে বেঁচে থাকবেন, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। কয়টা বলছি? 5টা 6টা। 7 নাম্বার, বেশি থেকে বেশি ইস্তেগফার সারাদিন পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। প্রত্যেকদিন পড়তে লাগবে 100 বার করে। কতবার করে? 100 বার। 8 নাম্বার, বেশি বেশি আল্লাহর জিকির, চলতে ফিরতে জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ঠিক আছে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। যত জিকির আছে সব করুন, জিকির বাড়াবেন। যত জিকির বাড়াবেন অন্তর পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কয়টা বলছে? 8। আর 2টা বলি। 9, অন্যের হক নষ্ট করবেন না। অন্যের হক নষ্ট করলেই মন কঠিন হয়ে যাবে। অন্যের হক নষ্ট করবেন না, বরং মানবতার কল্যাণে কাজ করেন। যে কাজগুলো মানব সেবামূলক সেগুলো করেন। রক্তদান কর্মসূচি করেন, গাছ লাগান, এতিমের মাথায় হাত বোলান, বিধবার খোঁজ খবর নেন। ঠিক আছে, মেয়েদের সেলাই মেশিন কিনে দেন, মানুষের উপকারে কাজ করেন। দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। যার মন নরম এবং যার মনের মতো সততা আছে, আল্লাহ পাক ইনশাআল্লাহ সেখানে অবশ্যই হেদায়েত ঢালবে ইনশাআল্লাহ। আর 10 নাম্বার, সবচেয়ে শেষ হচ্ছে যে কবর জিয়ারত করবেন বেশি বেশি করে, এবং নিজের মৌতের কথা স্মরণ করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। কি দোয়া করবেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এই দোয়াগুলো করবেন ইনশাআল্লাহ। এবং কবর জিয়ারত করবেন সপ্তাহে সপ্তাহে, পারলে 2 দিন 3 দিন পর পর কবরস্থানে যাবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার মন নরম হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এখনকার এই সভ্যতা এসে কবরস্থানকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে। অথচ আগে মুসলিমদের কবরস্থান ছিল মসজিদের পাশে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কবর জিয়ারত করে বাসায় যেত। 5 ওয়াক্ত নামাজ পড়তে আসতো, কবরকে দেখতো, পরকালের কথা স্মরণ হতো। এখন কবরস্থান ওই যে দূরে, সারা জীবনে একবার যায় কিনা সন্দেহ আছে। এই 10টা কাজ যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা, আমাদের কলবটা ইনশাআল্লাহ নরম হবে, আত্মশুদ্ধি অর্জিত হবে। আর এগুলোর পাশাপাশি অবশ্যই আল্লাহওয়ালা, আত্মশুদ্ধিওয়ালা মানুষের সোহবতে গিয়ে থাকবেন। আল্লাহওয়ালা, আত্মশুদ্ধিওয়ালা মানুষের সোহবতে গিয়ে থাকলে তাদেরকে দেখেই দেখবেন মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইলমি পরিবেশে থাকেন, দ্বীনি পরিবেশে থাকেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারে কাজ করেন। 3 দিন 7 দিন 40 দিন যতদিন পারেন আল্লাহর পথে সময় লাগান। আমি এটাকে আপনার আত্মশুদ্ধির জন্য বলছি, এটাই একমাত্র পথ পদ্ধতি আত্মশুদ্ধির, এটা বলছি না। এখানে গেলে আপনি ইনশাআল্লাহ আপনার ইসলাহ এবং সংশোধনের জন্য কাজ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কলবগুলোকে পরিচ্ছন্ন করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পথ থেকে বাঁচিয়ে রাখুন, হৃদয় কঠিন হওয়া থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, দ্বীনি জ্ঞান চর্চা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হারাম রিজিক, জেনা, সুদ, ঘুষ থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদেরকে পরকালীন চেতনায় এই দুনিয়ার জীবন কাটানোর তৌফিক এনায়েত করুন, আমিন। আমরা আজকে এই যে পাখিদের মতো অন্তর নিয়ে কথা বললাম, আমরা যদি এই আমলগুলোর মধ্য দিয়ে অন্তরটাকে পবিত্র করতে পারি, ইনশাআল্লাহ ওই শহীদদের যে নরম পাখির অন্তর, সেটা আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এবং আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছায়া দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে পাখি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, পাখির মতো মুক্ত আকাশে ডানা মেলার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। আমাদের এখানে ব্যাগ যাবে, আপনারা একটু কষ্ট করে যার কাছে যতটুকু আছে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। কে বসে আছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু নাম তো জানেন, ইসলামের 2য় খলিফা। তো তিনি ইহুদিদের কাছ থেকে ছোট্ট একটা
তাওরাতের একটা পৃষ্ঠা তিনি পেয়েছিলেন, এমনি পড়ার জন্য, জাস্ট দেখার জন্য তিনি বের করে একটু পড়ছেন। তিনি কি তাওরাতের প্রতি ইমানদার, মানে তাওরাতকে কোরআনের উপর অগ্রাধিকার দেওয়ার মানুষ? না, তিনি জাস্ট এমনি কৌতূহল বশত দেখছেন, দেখে নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে ইয়া রাসূলুল্লাহ। এই কথা বা এই স্টেটমেন্ট শোনার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুখ রাগে লাল হয়ে গেল। হাদিসটা মিশকাতে আছে। রাগে লাল হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া ওমর, হে ওমর, তুমি আমার সামনে তাওরাত পড়ছো? জেনে রাখো, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাম এখন জীবিত থাকতো। তাওরাত কার উপর নাজিল হয়েছে? মূসা। তাওরাত পড়ছো আমার সামনে, তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতো এখন, ফাত্তাবাতুমুহু, আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে, ওয়া তারাকতুমুনি, আমাকে ছেড়ে দিতে, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যেতে। তাওরাত পড়ছো, এখন যদি মূসা আলাইহিস সালামও জীবিত থাকতো আর তোমরা আমাকে বাদ দিয়ে নবী মূসার অনুসরণ করা শুরু করতে, তোমরা অবশ্যই জাহান্নামী হয়ে যেতে। লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসাও জীবিত থাকতো এখন, আবার যদি জীবিত করা হয় আলাইহিস সালাম, লাত্তাবানি, অবশ্যই তাকে আমার অনুসরণ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? এই কারণে শেষ জামানা যখন ঈসা ইবনে মারিয়াম আসবেন, তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না। কি নিয়ে আসবেন? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআন, এবং কোরআন এর ব্যাখ্যা হচ্ছে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন। তিনি বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে মাত্র দুটা বস্তু ছেড়ে যাচ্ছি। কয়টা বস্তু? দুটা বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। ঠিক আছে? তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে। অন্য হাদিসে আছে দাঁতের মারি দিয়ে কামড়ে থাকবে। আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু টান দিলে ছিঁড়ে যাবে না? দাঁতের মারি দিয়ে যদি শক্ত করে ধরেন, এত সহজে কিন্তু টান দিলে ছিঁড়বে না। এই জন্য নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতের মারি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সুন্নাহকে। সেই দুটো বস্তু কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব, মানে কি? আল কোরআন, ওয়া সুন্নতি নবীহি, মানে নবীর সুন্নাত, অর্থাৎ হাদিসগুলো। কোরআন এবং সুন্নাহ মিলে ইসলাম। এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত সর্বশেষ দিন, সর্বশেষ টেস্টিমেন্ট। মানে আদম আলাইহিস সালামও তো মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালামও মুসলিম ছিলেন, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে লক্ষ লক্ষ নবী রাসূল, তারা মুসলিম ছিলেন না? সবাই মুসলিম ছিলেন, কিন্তু সর্বশেষ যে বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা কি? কোরআন এবং সুন্নাহ এবং ইসলামের এই নতুন রূপটা, সর্বস্বীকৃত সর্বনতুন যে রূপটা, এটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তো ইসলাম চির প্রাচীন এবং চির নতুন, চির আধুনিক। আমরা কি বোঝাতে পারছি? এখন এই ইসলামটা কি পরিবর্তনযোগ্য? উত্তর না। আল্লাহ পাক সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক বলছেন, আজকে আমি তোমাদের উপরে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। কেউ যদি বলে 5 ওয়াক্ত নামাজের জায়গায় 6 ওয়াক্ত বানাই দিব আমরা, ঠিক আছে? সুযোগ আছে? সুযোগ নাই। যাকাতের বিধানটা খুব কঠিন মনে হয়, যাকাতের নিসাবটা একটু কমাই দিব, পারবে? ইসলামের চুল পরিমাণ কিছু ঢোকানোর, বের করার কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ আল্লাহ পাক এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনটাকে কামেল করেছি। কামেল মানে, কামেল পাস মানে কি? সার্টিফিকেট পাইছে পরিপূর্ণ, তাই না? আচ্ছা, যদিও বা আমাদের অনেক কামেল পাস আছেন, দুঃখের সাথে জানানো বলতে হয়, অনেক সময় অ্যারাবিক গ্রামারের বেসিক জিনিসও জানেন না। হ্যাঁ, সার্টিফিকেট সবকিছু না, জ্ঞান সবকিছু। এবং এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জিত হবে এমনও নয়। জ্ঞান আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা মনে রাখবেন, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। হ্যাঁ, জ্ঞান কখন আসবে? যখন আপনি পরিশ্রম করবেন, আপনার পরিশ্রম আল্লাহ পাক দেখবেন, আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, পাপ ছেড়ে দিবেন, গোনা ছেড়ে দিবেন, গোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ ইলম দান করবে ইনশাআল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন যে আমি অনেক পড়ি কিন্তু ভুলে যাই। তার ওস্তাদ তাকে বললেন যে তুমি পাপ করা ছেড়ে দাও, যদি গুনাহ করতে থাকো তাহলে তোমার অন্তরে আল্লাহর নূর নাজিল হবে না। ঠিক আছে? তো গুনাহ মুক্ত অন্তর নিয়ে ইলম চর্চা করতে হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।
আর এলেম অর্জন করে যদি অহংকার আর হিংসা চলে আসে, তাহলে সেই এলেম হবে শয়তানের এলেম। শয়তান প্রচন্ড আলেম ছিল, কিন্তু ইবলিস কি ছিল? আলেম ছিল। সে কিন্তু আলেম আর আবেদ ছিল, সে এলেম অনেক অর্জন করেছিল এবং আল্লাহ পাকের প্রচুর ইবাদত করত, কিন্তু তারপরেও কেন সে জাহান্নামী হলো? কারণ একটাই, আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হয়েছিল, অহংকার করেছিল। ইসলাম পরিপূর্ণ, এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। এখন ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে কি হবে কিনা? আল্লাহ পাক সূরা আলী ইমরানের মধ্যেই বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া, এই পরিপূর্ণ দিনটা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, তার পক্ষ থেকে কশ্চিন কালেও কোনো আমল কবুল করা হবে না। এটা কার কথা? আল্লাহর কথা। এখন আসেন, ইসলাম বাদ দিয়ে আমরা অন্য যে মতবাদগুলো অনুসরণ করে থাকি আর কি, পশ্চিমা মতবাদ বলেন, তারপরে গ্রিকদের দর্শন বলেন, চাইনিজ দর্শন বলেন, তারপর ব্যাবিলনের সভ্যতার দর্শন বলেন, যত দর্শন আমরা ফলো করি ইসলাম বাদ দিয়ে, এগুলো যদি কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, সেগুলো কি পরকালে আমাদেরকে বাঁচাতে পারবে? পারবে না। কিন্তু যে কোনো মত, যে কোনো পথ, যে কোনো দর্শন যদি ইসলামের অনুকূলে হয়, কোরআন সুন্নাহর কাছাকাছি হয়, কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়, সেটা ইনশাআল্লাহ তাআলা ইসলামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাহায্যকারী ভূমিকা পালন করবে। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ পাক পৃথিবীতে নামিয়ে দিয়েছেন, এতিম করে ছেড়ে দেন নাই। আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন। আসমানি কিতাবের সর্বশেষ কিতাব কি? আল কোরআন, যার ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ, হাদিস। কোরআন আর হাদিস মিলেই হচ্ছে ইসলাম। এটা বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করলে আমল কবুল হবে না। এই ইসলামের সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। এখন ইসলাম বাদ দিয়ে অন্য মতাদর্শগুলো যদি আমরা ফলো করি, সেগুলো যদি কোরআন সুন্নাহর অনুকূলে হয়, ঠিক আছে। যদি কোরআন সুন্নাহর প্রতিকূলে যায়, তাহলে ঠিক নাই। যদি আপনারা বলেন, এখন সারা বিশ্বই কথা বলে যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই হক, বেশিরভাগ মানুষ যেটা বলবে সেটা সঠিক, ডেমোক্রেসি, বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক। এখন এই মসজিদে মনে করেন যে 1000 মানুষ বসে আছেন, কথার কথা, এখন একটা ভোটাভুটি করলাম। বিষয় কি? বিষয় হচ্ছে সুদ হালাল না হারাম। বিষয়টা হচ্ছে সুদ মানবতার কল্যাণে উপকারী না ক্ষতিকর। এখন আপনাদের মধ্যে 999 জন ভোট দিল যে সুদ মানবতার জন্য উপকারী, অর্থনৈতিক অগ্রগতির জন্য সুদের দরকার আছে। সুদের লোন না নিলে এই যুগে চলা যায় না, সুদ না খেলে এই যুগে বিল্ডিং করা যায় না, সুদ না খেলে অর্থনৈতিক প্রোগ্রেস হবে না। তাদের মত এটা। কয়জনের মত? 999 জন। তো বেশিরভাগ মানুষ যেহেতু এটাতে ভোট দিল, অতএব এটা সত্য নাকি? ওই যে একজন আল্লাহর বান্দা বলছেন না এটা ভুল, এটা মিথ্যা, এটা আল্লাহর আইনের বিরোধী, রাসূলের আইনের বিরোধী, এটা মানবতার বিরোধী, সুদ খেলে এক শ্রেণীর মানুষ ধনী হয়, বেশিরভাগ মানুষ গরিব হয়ে যায়, এবং সুদের কোনো কল্যাণ নাই, বরং এর মধ্য দিয়ে সম্পদ সংকুচিত হয়। তার বুঝ, একজনের বুঝ। এখন ইসলামের দৃষ্টিতে ওই একজনের রায়টা নেওয়া হবে না 999 জনের রায় নেওয়া হবে? তাহলে ইসলামের মানদণ্ডে এই প্রচলিত সো কল ডেমোক্রেসি টিকলো কিনা? টিকলো না, টিকলো না। এখানে বুঝতে হবে যে কখন টিকবে, যখন বেশিরভাগ মানুষের রায়টা কোরআন সুন্নাহর অনুকূলে হয়েছে। এখানে 800 জন বলেছেন সুদ হারাম, 200 জন বলেছে সুদ হালাল, 800 জন সঠিক বলেছে, 200 জন ভুল বলেছে। সঠিক বেঠিকের মানদণ্ড কি? কোরআন এবং হাদিস। এখন আমরা এটাকে নিতে পারবো, এই ডেমোক্রেসিতে কোনো সমস্যা নাই। আমি মনে বুঝাতে পারছি না? আচ্ছা, আরেকজন মনে করেন বললেন যে 4টা প্রচলিত ধর্ম, প্রচলিত 4টা ধর্ম, যেমন বুদ্ধিজম, হিন্দুইজম, খ্রিস্টানিজম এবং ইসলাম, এই 4টা ধর্ম মিলে একটা নতুন ধর্ম করা যায়। কথার কথা বোঝেন? কোনো সমস্যা? 4টা রিলিজিয়ন মিলে নতুন একটা ধর্ম করা যায়, এটা কিছু মানুষ মত দিল। আর কিছু মানুষ বলছেন না, এটা সম্ভব না, ইসলাম ইসলামের জায়গায় থাকবে, অন্যান্য ধর্ম অন্যান্য ধর্মের জায়গায় থাকবে। তবে আমরা সবার সাথে সম্প্রীতি বজায় রাখবো, কারোর সাথে কারো কোনো দ্বন্দ্বে আমরা যাব না। এখন এই বেশিরভাগ মানুষ যে বলছে যে সব ধর্মগুলো মিলে একটা নতুন মানব ধর্ম তৈরি করা যায়, ওই মতটা সঠিক হবে নাকি অল্প কিছু মানুষের মতটা সঠিক হবে? তো এখানে একটা মূলনীতি বুঝতে হবে যে কোরআন এবং সুন্নাহর অনুকূলে যে কোনো মত আসুক গ্রহণ করা যাবে, কোনো সমস্যা নেই। বিজ্ঞান হোক, দর্শন হোক, আপনার যে কোনো ইজম হোক, যে কোনো মতবাদ হোক, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন এবং সুন্নাহর মূলনীতির বাইরে চলে গেলে কি সমস্যা? এখন হয়তো প্রেশারাইজড করে যদি কেউ চাপিয়ে দেয়, সেটা আলাদা বিষয়। আপনি মানতে বাধ্য হয়েছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু মন থেকে যদি স্বীকার করে নেন যে না, ইসলামের বাইরেও অন্যান্য বিষয়গুলো মেনে নেওয়া যায়, তাহলে সমস্যা।
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন একটা দিকে ফোকাস করে আমি আলোচনাটাকে এন্ডিং এর দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, সেই আল্লাহর কাছে আমাদেরকে ফিরতে হবে না? ফিরতে হবে। আল্লাহ পাক এমনি এমনি পাঠিয়ে দেননি, সময় দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন, নবী রসুলও পাঠিয়েছেন। কারণ আসমানি কিতাব তো আমরা এমনি এমনি প্র্যাকটিস করতে পারবো না। হাতে একটা কোরআন ধরিয়ে দিলেই তো সবাই আমল করতে পারবে না, পারবে? একজন রোল মডেল তো লাগবে, একজন গাইডলাইন তো লাগবে। সেই আদর্শ গাইডলাইন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখে আমরা শিখেছি কিভাবে কোরআন আমল করতে হয়, কিভাবে হাদিসের উপর আমল করতে হয়। এটা সাহাবীরা দেখে শিখেছেন, সাহাবীদেরকে দেখে তার পরের জেনারেশন শিখেছে, তারপরের জেনারেশন দেখে শিখেছে। এভাবে আস্তে আস্তে সিনাই জ্ঞানটা কি হয়েছে, চলে এসেছে। পরে এখন আমরা কিন্তু নবীকে দেখতে পারি না, এখন আমরা দেখি শুধু কোরআন একটা কপিস এবং হাদিসের কিছু বই। আমরা কিন্তু নবীকে দেখি নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবীদেরকেও দেখি নাই, আমরা তাবে কাউকে দেখিনি, ইমামদেরকেও দেখিনি। 4 ইমামকেও দেখেছেন? দেখেন নাই। এখন কোরআন এবং সুন্নাহর এই যে সিলেবাস আপনি কিভাবে ফলো করবেন, সমকালীন বরেণ্য ওলামায়ে কেরাম যারা আছে তারা যেভাবে কোরআন সুন্নাহর ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যাগুলোকে আপনি আগের কিতাবের সাথে মিলিয়ে দেখবেন, যদি ঠিক থাকে এই ব্যাখ্যা গ্রহণ করবেন। মানে আমরা এখন আলেম ওলামাদেরকে দেখে দিন শিখছি। যে কোনো মাসআলা জানতে হলে আপনি আলেমের কাছে আসেন না। একটা জব করছেন, যে জবের বিষয় আপনি হয়তো জানেন না, যেখানে হালাল কতটুকু হারাম কতটুকু, আপনি এসে কাকে জিজ্ঞাসা করেন? ইমাম সাহেবকে বা আলেমকে জিজ্ঞাসা করেন। তিনি কোরআন হাদিস ইস্তেহাদ করে গবেষণা করে আপনাকে একটা মত দেন। এই মতটা আপনি ফলো করেন না? এটাই মাযহাব, এটাই হচ্ছে মাযহাব, যেটা না মানলে অবশ্যই একজন মানুষ ইসলাম প্র্যাকটিস করতে পারবে না। কারণ সবাই তো আর কোরআন সুন্নাহর সব জ্ঞান লালন করে না, করে? সবাই কি কোরআন সুন্নাহর সমস্ত জ্ঞান লালন করবে? কোরআন এবং হাদিস ফলো করতে হবে। তো কোরআনের সব আয়াত কি আমি জানি? সব আয়াতের ব্যাখ্যা আমি জানি? হাদিসের সব হাদিস কি আমার মুখস্থ আছে বা ব্যাখ্যা আমি জানি না। যেহেতু আমি কোরআন এবং হাদিসের সবকিছু জানি না, আংশিক জানি, তাই আমার জ্ঞানটা আংশিক হবে। এখন আমার সামনে একটা মাসআলা পড়ে গেল, যে মাসআলা সম্পর্কে আমার জ্ঞান নাই, তখন আপনি কি করবেন? নিশ্চয়ই কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, কোনো বড় পীর সাহেবকে জিজ্ঞাসা করবেন, বা যিনি বরেণ্য স্কলার তাকে জিজ্ঞাসা করবেন। তিনি আপনাকে কোরআন সুন্নাহ গবেষণা করে একটা ইস্তেহাদ বা ফতোয়া দিবেন। এই যে আপনি তার মতটা নিলেন, এটাই মাযহাব। এটা খারাপ কিছু না, এটা পথ, মানে তার মতটা নেয়া। এটা না নিলে সাধারণ মুসলিমরা তো আর দিন পালন করতে পারবে না। সবাই তো আর বড় আলেম না, সবাইকে আলেম। যিনি বরেণ্য আলেম, যিনি কোরআন হাদিস সব পড়ে ফেলছে, তার ব্যাপার ডিফারেন্ট। সে নিজেই মুস্তাহিদ, তার তো আর মাযহাব মারার প্রয়োজন হচ্ছে না। সে তো নিজেই মুস্তাহিদ, সে তো নিজেই গবেষণা করে একটা রায় বের করতে পারে, তার তো আর মাযহাব মারার প্রয়োজন হচ্ছে না। তারপরেও এখন এই যুগে এই সৎসাহস কয়জনের আছে যে বলতে পারে কোরআন সুন্নাহর সব জ্ঞান আমি জানি? বলতে পারবে? এই কারণেই বরেণ্য ওলামায়ে কেরামরাও পর্যন্ত তাদের পূর্ববর্তীদের মাযহাবটাকে কি করেন? ফলো করেন। যেটা ফলো না করলে আপনি কিন্তু ইসলামটা পরিপূর্ণরূপে বুঝতে পারবেন না, সমস্যা হয়ে যাবে। আংশিক জ্ঞান নিয়ে যদি আপনি কোরআন সুন্নাহ গবেষণা করে মাসআলা বের করতে যান, সমস্যা হয়ে যাবে, আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন, যেহেতু সব জ্ঞান আপনার নাই। যেমন কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে, কোরআন সুন্নাহ গবেষণা করে বলছে যে হাদিস আর মানার দরকার নেই, কোরআন মানলেই হবে। হ্যাঁ, এরকম অনেক মানুষ বের হয়েছে। এখন অনেক মানুষ দেখলাম সেদিন বলছে যে কোরআন সুন্নাহ গবেষণা করে দেখেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরো নবী নাকি আসতে পারে, নাউজুবিল্লাহ। তো কোরআন সুন্নাহ গবেষণা করে সে তার ওই ভাঙাচুরা বুদ্ধিতে বুঝেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা একবার মুখে পড়লেই হবে, আমলের কোনো দরকার নাই। আবার এক শ্রেণী বের হয়েছে, ওরা বলছে যে কবিরা গুনাহ যদি কেউ করে ফেলে, সে কাফের হয়ে যাবে, তাকে হত্যা করা যাবে, নাউজুবিল্লাহ। এরকম মানুষ যে বিভ্রান্ত হচ্ছে কেন? বিকজ নিজে অধিক পাণ্ডিত্য প্রদর্শন করতে গিয়ে অন্যের মত, বড় বড় স্কলারদের আলেমদের মতকে প্রত্যাখ্যান করে নিজে যখন সবকিছু বুঝি এমন দাবি করছে, তখন বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এই কারণেই পূর্ববর্তী রিনাউন্ড ওলামায়ে কেরাম যারা আছেন, ইমাম, ফকিহ, মুস্তাহিদ যারা আছেন, তাদের রায়গুলো এত ইম্পর্টেন্ট। এই কারণে তারা গবেষণা করে উম্মাকে 100 বছর এগিয়ে দিয়েছেন। এখন কি আমি আবার 100 বছর পিছন থেকে শুরু করব? বুঝাচ্ছি দাঁড়ান। মেডিকেল সায়েন্স আছে না, মেডিকেল সায়েন্সের যে বইগুলো পড়ে মানুষ ডক্টর হয়, সেই বইগুলো ওই সেকশনের বিজ্ঞ পণ্ডিতরা লিখেছেন না? এখন কেউ যদি ডক্টর হতে চেয়ে বলে যে আমি এই বইগুলো পড়বো না, আমি আবার নতুন করে বই লিখে পড়ে ডক্টর হবে? যদি করতেও পারে, তাও তো আর সে 100 বছর পিছায় গেল। বুঝতে পারছি না মনে হয়। কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তাকে অনেক বই পড়তে হয় না? প্রামাণ্য কিছু বই পড়তে হয়। সেই বইগুলো কে লিখেছে? বড় বড় ইঞ্জিনিয়াররাই লিখেছে এই সূত্রগুলো, তাই না? এই বইগুলো পড়ে তারা ইঞ্জিনিয়ার হচ্ছে। এখন একজন চিন্তা করলো যে আমি ইঞ্জিনিয়ার হব,
ইঞ্জিনিয়ারিং এর যত বই আছে নিজে আমি গবেষণা করে আবার নতুন বই লিখে ওই বইগুলো পড়ে আমি কি হব, ইঞ্জিনিয়ার হব। এই যদি ইঞ্জিনিয়ার হয়ও তাহলেও কিন্তু 100 বছর পিছিয়ে গেল। বিজ্ঞানী হবে, যে বিজ্ঞানের অনেক সূত্র আছে না, ফিজিক্সের, কেমিস্ট্রি, বায়োলজির অনেক সূত্র আছে না, এই সূত্রগুলো গবেষণা করে করে মানুষ বড় বড় বিজ্ঞানী হচ্ছে না। এখন কেউ যদি চিন্তা করে না আমি নতুন করে সব তত্ত্বগুলো আবার আবিষ্কার করব, করে প্রামাণ্য বই লিখবো, সেই বই পড়ে নিয়ে আমি আবার বিজ্ঞানী হব, কত বড় বোকা, চিন্তা করেছেন? তো এখন বিষয়টা হচ্ছে যারা 100 বছর এগিয়ে দিয়েছেন উম্মাকে, নতুন করে আবার 100 বছর পিছন থেকে শুরু করার কোনো মানে নাই। হ্যাঁ, এখন কি করতে হবে, যদি এমন নতুন নতুন কিছু মাসআলা বের হয় যেগুলো কোরআন সুন্নাহর সাথে সরাসরি পাওয়া যাচ্ছে না, তখন আপনি কি করবেন, আলেম ওলামাদের ইজতিহাদের আশ্রয় নেবেন। দেখবেন, আপনি যাচাই করে দেখবেন যে এই মাসআলাটা কোন কোন আলেম কিভাবে রায় দিচ্ছেন। তারপর আপনার বিবেক আছে, আপনার বুদ্ধি আছে, আপনাকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, কোরআন সুন্নাহ গবেষণা করে আপনি একটা ফতোয়ায় আসতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম, শর্ট করে বলি যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে নামিয়ে দিয়ে এতিম ছেড়ে দেন নাই, কোরআন সুন্নাহ দিয়েছেন, একটা রোল মডেলও দিয়েছেন, কোরআন সুন্নাহ নাজিল করেছেন, এটা দিয়ে ইসলামকে পরিপূর্ণ করেছেন, ঢোকানোর বের করার কোনো সুযোগ নাই। একই সাথে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সামনে রেখেছেন, এটাকে ফলো করে আপনাকে কোরআন সুন্নাহ মানতে হবে। এখন নবী নাই, সাহাবী নাই, তাবিঈ তারা নাই, কিন্তু তাদের উত্তরসূরি ওলামায়ে কেরাম তো আছে, মুজতাহিদ কেরাম আছেন, মুফাসসিররা আছেন, মুহাদ্দিসরা আছেন, তাদের রায়গুলো মেনে আপনাকে দিন ফলো করতে হবে। হ্যাঁ, তাদের কোনো রায় যদি দেখা যায় কোরআন সুন্নাহর সাথে সরাসরি বিরোধী হয়ে গেছে, একজন বড় আলেম মনে করেন বললেন যে হ্যাঁ সুদী এনজিওতে টাকা রাখা যেতে পারে, হয়তোবা সে বিক্রি হয়ে গেছে বা তার কোনো মতের ভ্রম হয়েছে বা কোনো একটা কারণে কোনো স্বার্থে সেই কথাটা বলেছে। এখন আপনি বুঝতে পারছেন তার নাম অনেক বড়, টাইটেল অনেক বড়, কিন্তু সে সরাসরি কোরআন সুন্নাহর বিরুদ্ধে একটা কথা বলছে, আপনি নিবেন? তখন আপনি নিবেন না, তখন ওই মাসআলাটা নিয়ে অন্য আলেমদের কাছে যাবেন যে অমুক আলেম তো এই কথা বলছেন, আপনারা কি বলছেন। তখন আপনি যাচাই বাছাই করে একটা সিদ্ধান্তে আসতে পারবেন। এভাবে দিন পালন করলে ইনশাআল্লাহ বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। আর একা একা বুঝে সব করতে গেলে সমস্যা আছে। আল্লাহ পাক আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। এখন শেষ করার আগে আমি আর 10-15 মিনিট সময় নিচ্ছি, যে একটা জায়গায় আমি ফোকাস করি যে দিন পালন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া, কি করা, যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সেই আল্লাহকে দুনিয়াতে এবং আখিরাতে পাওয়া, এটাই চ্যালেঞ্জ। আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে, আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই, ইহকাল পরকালের কিছুই পায়নি। এখন আমরা আল্লাহকে পাবো কিভাবে? যে আল্লাহর কাছ থেকে, যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম, সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে। আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয়, খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি। 1 নাম্বার, আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই। আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, হ্যাঁ, ইস্তেনজা করা, মুআমালাত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আদর্শটাকে ফলো করতে হবে, তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে, আখিরাতও পেয়েছে। যে আল্লাহকে পায় নাই, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। 1 নাম্বার তাহলে কি কাজ? আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তার আদর্শ মেনে চলা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে, নামাজ নাই আল্লাহ নাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আমরা এই জন্য নামাজে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই, নো কানেকশন। আপনি যে কোনো কিছু চাচ্ছেন সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ কি বলেছেন? সেজদা করো, নিকটবর্তী হও। তো ব্যাখ্যা অনেক করা যায়, নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফরিতে লিপ্ত হয়। যে ব্যক্তি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে, ফরজ নামাজকে অস্বীকার করে, সে ব্যক্তি কিন্তু কুফরিতে চলে যায়। ঠিক আছে? তারপরে বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ। নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি, আপনারা শুনেছেন, অন্য আলেমদের কাছে শুনেছেন। এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে। মুআয বিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি মান তারাকা সালাতান মুতাআম্মিদান, কেউ যদি সালাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে। তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই, আল্লাহর নিরাপত্তা, জিম্মাদারি থেকে সে মুক্ত। তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের সবাইকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, এবং স্পেশালি তাহাজ্জুদের নামাজ যদি পারেন
2 রাকাত হলেও নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন না। এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে, হাত বাঁধা, রফুল ইয়াদাইন, আমিন আর পায়ে পা, এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে? নাই। ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে অলরেডি। হাতই না থাকলে আপনি বাঁধবেন কোথায়? মনে করেন আপনার হাতই নাই, বাঁধবেন কি উপরে না নিচে? তো এই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে। এখন আপনি পড়ে আছেন বাঁধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে, অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবে। তুই বাঁধবি কোথায় হাত? তারপর দেখবো। এটা আমরা বুঝতে পারি না। এটা বোঝার জন্য যে জ্ঞান, ইলম, নূর দরকার তা তো নাই আমাদের মধ্যে। এই জন্য আপোষের ঝগড়া নিয়ে পড়ে আছি। যে ছোটখাটো যে ইখতিলাফি মাসআলাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে, এগুলোর কোনো সমাধানে আসতে পারবে না কিন্তু কেউ। পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। তা আমি রিকোয়েস্ট করবো নামাজের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করে। নামাজের আধ্যাত্মিকত্ব কি? আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক নাই, আপনি এবং আল্লাহ, মাঝখানে কিছু নাই। নামাজে যা পড়ছেন, সূরা ফাতিহা, অন্যান্য সূরা, রুকু, তাসবিহ, সিজদা, তাশাহুদ, দরুদ, অর্থ বোঝার চেষ্টা করেন এবং অর্থের দিকে ফোকাস করেন, আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। সিজদায়, রুকুতে যখন যাচ্ছেন, আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহা শক্তিধর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করেছেন। আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে, এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে, আল্লাহ পাক মুখ ঘুরিয়ে নেন। হ্যাঁ, নামাজে ওই যে আমরা যে ডিজিটাল নামাজ পড়ি না, এখন ডিজিটাল মানে 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ। এক রুকু করলে সেজদা পাওয়া যায় না, সেজদার তাসবিহ পড়লে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় সেজদায় চলে গেছে অলরেডি ওঠার আগে। অনেক ক্ষেত্রে ইমাম সাহেবরাও খুব দ্রুত নামাজ পড়ান, অনেক দ্রুত পড়ান। এত দ্রুত নামাজ পড়াবেন কেন? নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, কিন্তু এত দ্রুত তো পড়তে বলা হয়নি। এখনো দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন, মাশাআল্লাহ, নামাজটা তাদের মাশাআল্লাহ, এটার প্রশংসা না করলে হকাদা হবে। নামাজটা অসাধারণ, ধীর স্থির ভাবে। ফজরের নামাজ 20 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পড়াচ্ছে নামাজ, রিল্যাক্স। নামাজে দাঁড়ালে চমৎকার তেলাওয়াত হচ্ছে, আপনি ভুলে যাচ্ছেন নিজেকে। তেলাওয়াত হবে চমৎকার, এবং সবচেয়ে ভালো যিনি তেলাওয়াত করতে পারেন তাকে নামাজে দিতে হবে। রিল্যাক্সে নামাজ পড়বে। ক্ষেত্র বিশেষে আপনি শর্ট করতে পারেন, কিন্তু সব সময় কেন আমরা 4 রাকাত নামাজ 3 মিনিটে শেষ করে দিব? আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা, অথচ নামাজটাই ছিল দোয়া, নামাজটাই কিন্তু দোয়া। এখন সেজদায় আমরা যদি কান্নাকাটি করতে না শিখি, আল্লাহর সামনে আমি মাথা নত করেছি, এখানে নিজের মনের যত আবেগ, আকুতি, দোয়া, এগুলো আল্লাহর সামনে ঢেলে না দিতে পারি, এই দোয়া কালাম না শিখি, তাহলে তো নামাজের আধ্যাত্মিকতা অর্জন হলো না। সাহাবীরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায়? কিভাবে তারা নামাজ পড়তেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তার পা মোবারক ফুলে যাইতো? 1 রাকাতে তিনি 4 পারা কোরআন তেলাওয়াত করতে পারলেন কিভাবে? তাদের নামাজ আর আমাদের নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে একটা হাদিসে জানিয়েছেন যে এমনও অনেক নামাজি আছে, নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন, যে নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয়। তোমার নামাজের আমার কোনো দরকার নেই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ধীর স্থির ভাবে পড়েন, রিল্যাক্সে, তার আর কিছু নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছি। হোক না দোকানটা 5টা মিনিট পরে খুললে কি হবে? হ্যাঁ, জমিতে যান, জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে? যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফুরন্ত রিজিকও তো দিতে পারেন না? আপনি আল্লাহর হয়ে যান, বাকি সব আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নিবে ইনশাআল্লাহ। আপনি নিজে আল্লাহর হয়ে যান, আপনার সবকিছু দায়িত্ব কে নিয়ে নিবে? আল্লাহ নিয়ে নিবে। তো আল্লাহ পাক আমাদেরকে ধীর স্থির ভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। তো দেখুন, আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি? নামাজ। তার আগে বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি, সওম বা রোজা রাখা। অল্প সময় গুটিয়ে নিচ্ছি, সওম বা রোজা রাখা। রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন? কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না, করি? আমরা রোজা রেখেছি, গোপনে কিন্তু পানি খেতে পারি, কেউ দেখবে না। গোসল করছেন, আপনি পানি খেতে পারেন, কেউ দেখবে না। লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন, কেউ দেখবে না, বাসায় কেউ নাই দেখার, কিন্তু আপনি খান না। আপনি সবর করেন, সহ্য করেন, একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন। এই যে কাজটা আপনি কেন করেন? কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। কেউ আপনাকে দেখুক না দেখুক, আল্লাহ আপনাকে দেখছেন। এটাই হচ্ছে ইহসান, এটাই হচ্ছে আল্লাহ পাকের মারিফতকে উপলব্ধি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হচ্ছে
আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন। তো এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন? এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম। এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। পাশাপাশি এই যে সোমবার, বৃহস্পতিবার বা এই যে মাসের 3 দিন আইয়ামে বীজের সওম আছে, 13, 14, 15, আরাফার সওম, আশুরার সওম বা নফল সওম, এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সওম রাখার তৌফিক দান করুন, এবং আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় সওম রাখি নাই বা রাখতে পারি নাই বা বিভিন্ন সালাত পড়ি নাই, পড়তে পারি নাই, এগুলোকে হিসাব করে আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। 4 নম্বর একটা মাধ্যম বলে দিই আল্লাহকে পাওয়ার, সেটা হলো তিলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে, অর্থ উপলব্ধি করে পড়বে, সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবে ইনশাআল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিঠি দিয়েছেন, মনে করেন আপনাকে, আপনার একজন কথার কথা এক্সাম্পল দিচ্ছি, যে আপনার কোন একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে, তা আপনি তাকে দেখেনও নাই, আপনি তাকে চিনেনও, মানে আপনি তার চেহারা দেখেন নাই, তাকে চিনেন না, তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ, ঠিক আছে? এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো, এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে, এগুলো করতে হবে, বা আপনার প্রতি ভালোবাসার ইজহার করছে। মানে এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না? বুঝতে পারছি না? আচ্ছা, এখন সমস্যা হচ্ছে কি, আমরা ওই মেসেজটা পড়তেই পারি না, আমরা তো কোরআনটা পড়তেই জানি না, তাহলে মেসেজটা পাবো কিভাবে? আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না। এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায়, আর আপনি বাংলা পড়তে জানেন না, তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব, সেই বন্ধুর আবেগ, ভালোবাসা, প্রেম আপনি কি উপলব্ধি করতে পারবেন? লিখেছে সে উর্দু দিয়ে বা ইংরেজিতে, আপনি ইংরেজি বোঝেন না, ইংরেজি লিখতে পারেন না, তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন? এখন আমরা যেহেতু আরবি বুঝি না, এই কারণে কোরআনের মধ্যে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা উপলব্ধি করতে পারছি না। আমি কি বুঝাতে পারছি? তো কোরআন শুধুমাত্র তিলাওয়াত করা যথেষ্ট নয়। তিলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10 টাকা পাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে। অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুষ সামনে পাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আপনি হতাশ হয়েছেন, হতাশা দূর করার জন্য সূরা আছে কোরআনে। বিপদে পড়েছেন, বিপদ দূর করার সূরা আছে কোরআনে। আপনার রিজিকের সমস্যা কাটানোর সূরা কোরআনে আছে। কোন হাজতের প্রয়োজন, সূরা ইয়াসিন, হাজতের সূরা চলে আসে। অসুস্থ হয়েছেন, শেফার সূরা কোরআনে আছে। বা কাউকে জিন টোনা করা হয়েছে, বানটোনা করা হয়েছে, ওর শেফাও কোরআনে আছে। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই। ব্যবসা করতে চান, কোরআন কথা বলবে, ঠিক আছে? আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান, সূরা হুজুরাত কথা বলবে। আপনি ইতিহাস ভালোবাসেন, কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে। আপনি কাব্য ভালোবাসেন, কবিতা পড়তে ভালোবাসেন, কোরআনের মধ্যে কবিতা দিয়েও ভর্তি আছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এখানে ছন্দ আছে না? প্রত্যেকটা ছন্দ, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ছন্দ আছে না? আপনি উপন্যাস ভালোবাসেন, কোরআনে অনেক উপন্যাস আছে, পড়ে দেখেন, যা চান তাই পাবেন কোরআনে। এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে। তো কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি, আল্লাহর মারিফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। 4টা বলেছি না? 5 নাম্বার হচ্ছে হজ উমরা করা। হজ উমরা আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করার তৌফিক দেয়। হজ এবং উমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহ পাকে কানেকশন করা হবে। আরাফার মাঠে যাবেন, ওই মাঠে কি কিয়ামত হবে না? আল্লাহকে চিনতে পারবেন এখানেই। তারপরে যে সাই করেন না, সাফা মারওয়া সাই করে, ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আলাইহিস সালামকে পানি দেওয়ার জন্য তার মা হাজারা এখানে দৌড়াদৌড়ি করেছে। বাইতুল্লাহ দেখবেন, আপনি চিনবেন যে আল্লাহর তাওহীদ কি জিনিস। চোখে দেখার সাথে সাথে আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। চোখে দেখার সাথে সাথে এমন একটা ফিলিংস আসবে, আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আপনি জানবেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ করেছে। এটা আপনি জমজম কূপ দেখবেন, পানি পান করবেন, আল্লাহকে চিনতে পারবেন যে এই কূপ তো অলৌকিক, এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে, এর পানি কখনো শেষ হয় না, এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে, খাবারের দরকার হবে না। দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে, খাবারের প্রয়োজন হয় না। তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর হুকুমে। তো প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে গেছেন মদিনায়, ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে যেটা এটা একটা অন্যরকম শহর, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবেন, সামনে দাঁড়াবেন, আপনি আল্লাহকে চিনতে পারবেন। আপনি আর পৃথিবীতে থাকবেন না, অন্য জগতে চলে যাবেন। ওই যে বাকিউল গারকাত আছে, সাহাবীদের কবরস্থান জান্নাতুল বাকি, ওখানে ঢুকবেন, আপনার কাছে মনে হবে যে পৃথিবীটা আসলে কিছুই না। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে।
ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সামনে। এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া, এটা সবচেয়ে ভালো হয় হজ এবং উমরাতে গিয়ে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। তো এটা একটা আল্লাহকে পাওয়ার নিদর্শন। যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবেন, আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি উমরা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হজ পরের হজের মধ্যে যত গুনাহ মাফ করিয়ে দেয়, এক উমরা পরের উমরার মধ্যে যত গুনাহ সেগুলোকে মাফ করিয়ে দেয়। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক এনায়েত করুন। 6 নাম্বার বলছি জিকির। আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে। যে আল্লাহ পাকের জিকির যত বেশি করবে সে আল্লাহ পাকের মারিফত তত বেশি উপলব্ধি করবে, আল্লাহকে পাবে ইনশাআল্লাহ। আর এই জিকির করার জন্য ওযুও শর্ত নয়, জানেন? আল্লাহর জিকির করার জন্য কিন্তু ওযু শর্ত নয়। আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকতে পারেন। কষ্টের কিছু আছে? খালি জবান চলবে, খালি জবান চলবে। মাঠে কাজ করছেন, ওই যে লাঙ্গল দিয়ে কাজ করছেন, সেচ দিচ্ছেন, আপনি পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। রান্না বান্না করছে মেয়েরা, এটা করতে করতে পড়তে পারবে না? গাড়ি ড্রাইভ করছেন, ড্রাইভ করতে করতে আপনি পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে কোনো কাজ করতে করতেই ইল্লাল ইস্তিনজা, ইস্তিনজা বাদ দিয়ে। ইস্তিনজা কি জিনিস? প্রসাব পায়খানা। এই সময় এগুলো মুখ দিয়ে বলবেন না, দরকার নাই। আপনি এখানে এরপরে যে সময়গুলো আছে এগুলোতে আপনি জিকির বাড়াবেন। যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে। যার কলব যত পরিচ্ছন্ন, আল্লাহর নূর তার কলবে তত বেশি আসবে, সে আল্লাহ পাকে তত কাছে পাবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। 7 নাম্বার দোয়া ইস্তেগফার বাড়িয়ে দেয়া। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া বাড়িয়ে দেন। দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না, দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই আপনার। দোয়ার জন্য আপনি যথেষ্ট। নামাজে দাঁড়ান, নামাজে সিজদায় দোয়া করেন। নফল নামাজ পড়েন, নফল নামাজে সিজদায় দোয়া করেন। নামাজের পরে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে। নামাজে সালাম ফিরানোর আগে দোয়া করেন। যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন, ঠিক আছে? কোরআন তেলাওয়াত করলেন, দোয়া করেন। তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া করেন। বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন, ঠিক আছে? মানে দোয়া কবুলের মোমেন্ট, সময়গুলো, আজান হয়েছে, আজান ইকামতের মাঝখানে দোয়া করেন। এই যে এখন খুতবা হচ্ছে, এই সময় দোয়া করেন, দোয়া কবুল হবে। দিনই মসজিদে বসেছেন, দোয়া করেন। দোয়া করতে থাকেন মনে মনে। যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম। এবং ইস্তেগফার, ইস্তেগফার মানে কি? তওবা করা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এটা বেশি বেশি পড়বেন। দিনে কমপক্ষে 70 বার বা 100 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। কয়টা বলেছি ভাই? 7টা। আচ্ছা, 8 নাম্বার হচ্ছে সদকা করা। সদকা, দান সদাকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের। দান সদকা করার জন্য সম্পদ লাগে না। আমার কথা শুনেন, দান সদকা করার জন্য সম্পদ লাগে না, কলিজা লাগে, মন লাগে। বহু বড় বড় মানুষ আছে দান সদকা করতে পারে না, কোটিপতি, যাকাত দেয় না, আছে না? আর বহু গরিব মানুষ ভ্যান চালায়, কৃষি কাজ করে, দেখবেন 100 টাকা দান করে দিল। মন থাকতে হয়, মন, কলিজা বড় থাকতে হয়। তো যাদের কলিজা বড়, মন বড়, তারা দান সদকা করতে পারবে ইনশাআল্লাহ। আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে। সংক্ষিপ্ত মনে কি, সংকীর্ণ মন আল্লাহ নূর কোত্থেকে আসবে? কথা বুঝতে পারে নাই? তো দান সদকা বাড়ান। আপনি 1 টাকা দান করেন, 5 টাকা দান করেন, হালাল রিজিক থেকে 1 টাকা দান করেন, সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে, আল্লাহ পাক সেই একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন, বড় করতে থাকেন, বড় করতে থাকেন। এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায়। এবং কিয়ামতের মাঠে মানুষ তার দান এবং সাদাকার যে ছায়া, এই ছায়ার নিচে অবস্থান করবে। আপনার বিপদ হয়েছে, দান সদকা করেন, বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জটিল কোনো রোগ হয়েছে, কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না, সদকা করেন, রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সদকার ব্যাপক ফজিলত আছে। সদাকা, দান সদাকা, দোয়া, এগুলো তাকদীরের যে বিপদ আপদ গুলো আছে না, ঝুলে আছে, আমাদের তাকদীরে বিপদ আছে না অনেক, এগুলোকেও সরিয়ে দিতে পারে আলহামদুলিল্লাহ। এই শক্তি আছে দোয়া এবং দান সদকার মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সদাকা করার তৌফিক দান করুন, আমিন। আর সদাকা নফল না করতে পারলে কমপক্ষে ফরজ যাকাতটুকু দিবেন। ফরজ যাকাতটুকু দিবেন, কারণ যাকাত, সদকা এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি, এর সাথে কৃষিকাজ। আর দুটো বলে শেষ করে দেই। 9 নম্বর হচ্ছে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করা, মানে সৎ কাজের আদেশ করা, মানুষকে অসৎ কাজে নিষেধ করা। এই কাজটা যে যত বেশি করবে সে তত বড় ব্যবসায়ী। কারণ কি, আপনার দাওয়াতে, আপনার লেকচার শুনে, আপনার বই পড়ে, আপনার নসিহত শুনে যদি একটা মানুষও দিনের পথে ফিরে আসে, ওই একটা মানুষের সারা জীবনের যে নেক কাজ, এই সমস্ত নেক কাজের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। আবার আপনি কাউকে অন্যায় থেকে বারণ করেছেন, আপনার দাওয়াত শুনে কেউ সিগারেট ছেড়ে দিয়েছে, মাদক ছেড়ে দিয়েছে, জেনা ছেড়ে দিয়েছে, পণ ছেড়ে দিয়েছে, বা হারাম সুদ ছেড়ে দিয়েছে, ওই মানুষটা এখন সারা জীবন যত ভালো কাজ করবে, এই পুরো ভালো কাজের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ।
এর চেয়ে বড় কিন্তু কোনো ব্যবসা নাই। এই কাজটা করলে আল্লাহ পাকের রহমত নেমে আসে, আর এই কাজটা ছেড়ে দিলে আল্লাহ পাকের গজব নেমে আসবে। যখন মানুষ ন্যায়ের আদেশ এবং অন্যায় নিষেধ ছেড়ে দিবে, আল্লাহর গজব নেমে আসবে। আর মানুষ যত বেশি সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আল্লাহর রহমত তত কাছে আসবে ইনশাআল্লাহ। আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আর সর্বশেষ একটা বলে শেষ করে দেই, সেটা হলো যে আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা। আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে আল্লাহ পাককে পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? নিয়ামতটা কি? আল্লাহর দিন না? এই দিন ছাড়া কি পৃথিবীতে আর কিছু আছে? একটা হাদিসে আসছে যে পুরো পৃথিবীটাই তো অভিশপ্ত। পুরো পৃথিবীটা কি? টাকা দান করেন, 5 টাকা দান করেন, হালাল রিজিক থেকে 1 টাকা দান করেন, সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে, আল্লাহ পাক সেই একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন। এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায়। এবং কিয়ামতের মাঠে মানুষ তার দান এবং সাদাকার যে ছায়া, এই ছায়ার নিচে অবস্থান করবে। আপনার বিপদ হয়েছে, দান সদকা করেন, বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জটিল কোনো রোগ হয়েছে, কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না, সদকা করেন, রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সদকার ব্যাপক ফজিলত আছে। সদাকা, দান সদাকা, দোয়া, এগুলো তাকদিরের যে বিপদ আপদ গুলো আছে না, ঝুলে আছে, আমাদের তাকদিরে বিপদ আছে না অনেক, এগুলোকেও সরিয়ে দিতে পারে আলহামদুলিল্লাহ। এই শক্তি আছে দোয়া এবং দান সদকার মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সদাকা করার তৌফিক দান করুন, আমিন। আর সদাকা নফল না করতে পারলে কমপক্ষে ফরজ জাকাতটুকু দিবেন, কারণ জাকাত, সদকা এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি, এর সাথে কৃষিকাজ। আর দুটো বলে শেষ করে দেই। 9 নম্বর হচ্ছে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করা, মানে সৎ কাজের আদেশ করা, মানুষকে অসৎ কাজে নিষেধ করা। এই কাজটা যে যত বেশি করবে সে তত বড় ব্যবসায়ী। কারণ কি, আপনার দাওয়াতে, আপনার লেকচার শুনে, আপনার বই পড়ে, আপনার নসিহত শুনে যদি একটা মানুষও দিনের পথে ফিরে আসে, ওই একটা মানুষের সারা জীবনের যে নেক কাজ, এই সমস্ত নেক কাজের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। আবার আপনি কাউকে অন্যায় থেকে বারণ করেছেন, আপনার দাওয়াত শুনে কেউ সিগারেট ছেড়ে দিয়েছে, মাদক ছেড়ে দিয়েছে, জেনা ছেড়ে দিয়েছে, পণ ছেড়ে দিয়েছে, বা হারাম সুদ ছেড়ে দিয়েছে, ওই মানুষটা এখন সারা জীবন যত ভালো কাজ করবে, এই পুরো ভালো কাজের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। এর চেয়ে বড় কিন্তু কোনো ব্যবসা নাই। এই কাজটা করলে আল্লাহ পাকের রহমত নেমে আসে, আর এই কাজটা ছেড়ে দিলে আল্লাহ পাকের গজব নেমে আসবে। যখন মানুষ ন্যায়ের আদেশ এবং অন্যায় নিষেধ ছেড়ে দিবে, আল্লাহর গজব নেমে আসবে। আর মানুষ যত বেশি সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আল্লাহর রহমত তত কাছে আসবে ইনশাআল্লাহ। আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আর সর্বশেষ একটা বলে শেষ করে দেই, সেটা হলো যে আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা। আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে আল্লাহ পাককে পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? নিয়ামতটা কি? আল্লাহর দিন না? এই দিন ছাড়া কি পৃথিবীতে আর কিছু আছে? একটা হাদিসে আসছে যে পুরো পৃথিবীটাই তো অভিশপ্ত। পুরো পৃথিবীটা কি? অভিশপ্ত। শুধুমাত্র দিনের এলেম অর্জনের জায়গা ছাড়া, তালেবে এলেমদের জায়গা ছাড়া, দিনী মাহফিলগুলো ছাড়া, যেখানে নামাজ হয়, এই জায়গাগুলো ছাড়া বাকি সব অভিশপ্ত জায়গা। তো এখানে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, আল্লাহর কাছে প্রিয় জিনিসটা কি? আল্লাহর দিন। তো আল্লাহর সেই প্রিয় জিনিসটাকে যারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে, সেই দিনের খেদমত করার চেষ্টা করবে, দিনের জন্য একটা মসজিদ করা, একটা মাদ্রাসা করা, হ্যাঁ, একটা কোনো ভালো কোনো প্রকল্প করার চেষ্টা করবে, আল্লাহ পাক কি তাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন না? আল্লাহ পাক তাদের অভিভাবক হবেন না? নিঃসন্দেহে হবেন ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ তাআলা তারা পৃথিবীতেও সফল হবে, পরকালেও ইনশাআল্লাহ তাআলা সাফল্যের চাদর তাদেরকে আঁকড়ে ধরবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে এই দুনিয়াতে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুন, এবং যে কাজগুলো করলে পরে আল্লাহকে পাওয়া যায় সেই কাজগুলো বেশি বেশি করে করার তৌফিক আল্লাহ পাক দান করুন, এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে আল্লাহর রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে নিন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম। সুন্নাত পড়েছেন? হ্যাঁ, যারা সুন্নাত পড়েন নাই, হ্যাঁ, তারা সুন্নাত পড়ে নেন না। আচ্ছা, যারা সুন্নাত পড়েন নাই, সংক্ষিপ্ত করে একটু সুন্নাত পড়ে নেন, তারপর খুতবা হবে ইনশাআল্লাহ, তারপর আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।